তো বন্ধুরা আজকে আমরা এমন একটা অ্যানিমে দেখব যেটা সবসময় টপ 10 অ্যানিমের লিস্টে থাকে। আর যদি এটার রেটিং এর কথা বলি তাহলে আইএমডিবিতে এটার রেটিং হলো 10-এ 8.2 আর রোটেন টমেটোসে 100% রেটিং আছে। অডিয়েন্স রেটিং এ 5 স্টার থেকে প্রায় 5 স্টারই পেয়েছে। এই অ্যানিমেটার নাম হলো মাই হিরো একাডেমিয়া। নাম শুনেই বুঝতে পারছো সিরিজের মধ্যে এমন একটা স্কুলকে দেখানো হবে যেখানে ভবিষ্যতের হিরোদের ট্রেনিং করানো হয়, কিন্তু এর মধ্যে যে কত ইন্টারেস্টিং জিনিস হতে পারে সেটা তুমি সিরিজ দেখার পরেই বুঝতে পারবে। তো শুরু করার আগে তোমাদেরকে একটা কথা জানাতে হবে, এই দুনিয়াতে প্রায় 80% মানুষদের মধ্যে কোয়ার্ক নামের সুপার পাওয়ার রয়েছে। যে কোয়ার্কের পাওয়ার এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে। তো এই পাওয়ার পাওয়ার পরে দুনিয়ার মধ্যে অপরাধের সংখ্যা বেড়ে যায়, তখন নতুন একটা প্রফেশন তৈরি হয় হিরোদের। শুরুতে আমাদের দেখানো হয় একটা ভিলেন শহরের মধ্যে অ্যাটাক করে দিয়েছে, তখন কামুই উড নামের হিরো সেখানে চলে আসে এই ভিলেনকে থামানোর জন্য। তবে আমরা তাকে কাটম্যান বলবো। তবে কাটম্যানের চেহারা এইরকম হওয়ার পরেও মেয়েরা তার জন্য পাগল ছিল। তার সাথে সাথে সিরিজের মেইন ক্যারেক্টার ইজুকো মিডোরিয়াও এই কাটম্যানের বিশাল বড় ফ্যান। কাটম্যান ভিলেনকে বলে, ওই হোরের পুত রেডি হয়ে থাক, তোরে আমি গান শুনামু সুরে। তারপর কাটম্যান নিজের স্পেশাল অ্যাটাক প্রো অ্যাক্টিভ জঙ্গলে অন্ধকার, এমন নাম ঠিকমতো বলতেই পারতাম না। যাই হোক, কাটম্যান স্পেশাল অ্যাটাক করে, কিন্তু তার আগেই সেখানে দানব মহিলা একটা লাথি মেরে এই ভিলেনকে হারিয়ে দেয়। আর এই বড় বড় জিনিসওয়ালা হিরোর নাম হলো মাউন্ট লেডি। আর সেখানে থাকা সবাই তার বড় বড় জিনিসের ছবি তুলতে শুরু করে। তো এখন বুঝতে পেরেছো হিরোদের কাজ হলো ভিলেনদেরকে হারিয়ে দুনিয়াকে বাঁচানো। যাই হোক, তখন আবার আমরা মিডোরিয়াকে দেখতে পাই। ও সকল হিরোদের সম্পর্কে নিজের ডায়েরিতে লিখে রাখে, কারণ যদিও মিডোরিয়ার কাছে কোয়ার্ক নাই, তারপরেও মিডোরিয়া একজন হিরো হতে চায়। আর এটার কারণে মিডোরিয়া স্কুলের মধ্যে অনেক অপমানিত হয়, বিশেষ করে বাকুগো নামের এই ছেলেটার কাছ থেকে। বাকুগো সবসময় মিডোরিয়াকে নিচা দেখানোর চেষ্টা করে আর নিজেকে সবসময় উপরে দেখায়। ওই যে আছে না কিছু পোলাপাইন যেগুলোর থাকে না কিছু, কিন্তু মনে করে সেই সবকিছু। আমি শিওর যে তুমিও এমন কয়েকজনকে চিনো। যাই হোক, বাকুগো ইউএ হাই নামের হিরো একাডেমিতে ভর্তি হতে চায়। মানে শুধু বাকুগো না, সেখানে থাকা সবাই ইউএ হাইতে ভর্তি হতে চায়। তখন স্যার বলে, মিডোরিয়া তুমি নিজেও তো ইউএ হাইতে ভর্তি হতে চাও তাই না? আর এটা শুনে সবাই হাসতে শুরু করে। কোয়ার্ক ছাড়া তুই হিরো একাডেমিতে কিভাবে ভর্তি হবি? মিডোরিয়া বলে, তারা তাদের নিয়ম পাল্টে ফেলেছে, এখন আমার মতো নাল্লা বেরোজগার কোয়ার্ক ছাড়া লোকেরাও সেখানে ভর্তি হতে পারবে। এটা শুনে বাকুগো আবারও মিডোরিয়াকে নিচে দেখাতে শুরু করে। তুই যদি সেখানে ভর্তি হওয়ার চেষ্টা করস তাহলে আমি তোকে মেরে ফেলবো। আর এদিকে শহরের মধ্যে আরেকটা ভিলেন হামলা করে দিয়েছে, যেটা হলো জেলি টাইপের মনস্টার। তখন এটার সাথে লড়াই করতে আসে পৃথিবীর 1 নাম্বার হিরো অলমাইট। এদিকে আমরা দেখতে পাই যে বাকুগো আবারও মিডোরিয়াকে অপমান করছিল, কিন্তু মিডোরিয়া ভয়ে কিছু বলতে পারে না। যাই হোক, মিডোরিয়া ছোট থেকেই অলমাইটের মতো একজন হিরো হতে চায়। তো মিডোরিয়ার মা এবং বাবা দুজনের কাছেই কোয়ার্ক আছে। এই জন্য যখন মিডোরিয়া ছোট ছিল তখন মিডোরিয়ার মা মিডোরিয়াকে ডাক্তারের কাছে নিয়ে যায়, যেখানে ডাক্তার বলে যাদের কোয়ার্ক থাকে অথবা ভবিষ্যতে কোয়ার্ক আসবে তাদের পায়ের কায়াঙ্গুলের হাড্ডিতে একটা জয়েন্ট থাকে, কিন্তু মিডোরিয়ার পায়ের কায়াঙ্গুলের মধ্যে 2টা জয়েন্ট ছিল। তার মানে হলো ওর বডিতে কখনোই কোনো কোয়ার্ক তৈরি হবে না। আর এটা শোনার পরেও মিডোরিয়া এখনো একটা হিরো হতে চায়, যদিও ওর কাছে সুপার পাওয়ার নাই। যাই হোক, যখন মিডোরিয়া পায়ে হেঁটে যাচ্ছিল তখন সেখানে ওই জেলি টাইপের মনস্টারটা চলে আসে, যে শহরে হামলা করে দিয়েছিল। এই আঠালো সবুজ জেলি টাইপ ভিলেন মিডোরিয়ার বডিতে ঢুকে যেতে শুরু করে। আসলে সে যে কারো বডিতে ঢুকে তার বডিকে কন্ট্রোল করতে পারে। আর এখন যদি সে মিডোরিয়ার বডিতে ঢুকে যায় তাহলে অলমাইট আর তাকে খুঁজে পাবে না। আর যখন এই ভিলেন মিডোরিয়ার বডিতে ঢুকছিল তখন মিডোরিয়ার শ্বাস আটকে যায়। মিডোরিয়া চিন্তা করে, যদি আমি কয়েক সেকেন্ড আর শ্বাস না নিতে পারি তাহলে আমি মারাই যাব। কিন্তু ঠিক তখনই সেখানে অলমাইট চলে আসে। অলমাইট বাতাসের মধ্যে একটা ঘুষি দেয়, এতে শক্তিশালী একটা প্রেসার তৈরি হয়, যেটাতে এই জেলি ভিলেন একেবারে পাতলা পায়খানা হয়ে যায়, মানে জেলি থেকে একেবারে পানির মতো হয়ে গেছে। আর মিডোরিয়া অজ্ঞান হওয়ার আগে অলমাইটকে দেখতে পায়। অলমাইট মিডোরিয়াকে জাগিয়ে তোলার চেষ্টা করে, হেই 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 হেই। আর মিডোরিয়া জেগে ওঠে। ও আমি তো মনে করেছিলাম তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো। কিন্তু মিডোরিয়া অলমাইটকে নিজের সামনে দেখে অনেক অবাক। ও নিজের চোখে বিশ্বাসই করতে পারছিল না। আর অলমাইট ওই জেলিটাকে 2টা কোকাকোলার বোতলের মধ্যে ঢুকিয়ে ফেলেছে। মিডোরিয়া অলমাইটের কাছ থেকে অটোগ্রাফ নেওয়ার জন্য নিজের ডায়েরি খোলে আর দেখতে পায় যে সেখানে আগে থেকে অটোগ্রাফ দিয়ে রেখেছে। যাই হোক, তারপরেই অলমাইট সেখান থেকে চলে যেতে রেডি ছিল, কিন্তু মিডোরিয়া চিন্তা করে আমার কিছু প্রশ্ন আছে। তবে প্রশ্ন করার আগেই অলমাইট সেখান থেকে জাম্প দিয়ে দেয়। অলমাইট উপরে আসার পরে দেখতে পায় যে মিডোরিয়া অলমাইটের পায়ে ধরে রেখেছে। আরে আরে বাচ্চা, আমারে ছাড়, আমি আমার ফ্যানদেরকে ভালোবাসি, কিন্তু এত না। মিডোরিয়া বলে, আমরা বাতাসে উড়তাছি, যদি আমি ছেড়ে দেই তাহলে আমার বর্তা হয়ে যাবে। অলমাইট বুঝতে পারে, ও তুমি তো ঠিক বলেছো, আচ্ছা ঠিক আছে। তবে তখন আমরা অলমাইটকে কাশি দিতে দেখতে পাই, আর অলমাইটের মুখ থেকে
থেকে এক ফোঁটা রক্ত বের হয়ে আসে। ওয়েল অলমাইট মিডোরিয়াকে নিয়ে একটা বিল্ডিং এর ছাদে নামে। আর মিডোরিয়ার অবস্থা ছিল আমি তো মনে করেছিলাম আমি একেবারে মারাই যাব। মিডোরিয়াকে সেখানে রেখে অলমাইট আবারও যেতে শুরু করে। মিডোরিয়া অলমাইটকে থামানোর চেষ্টা করে কিন্তু অলমাইট থামে না। তখন মিডোরিয়া অলমাইটকে জিজ্ঞাসা করে আমার পক্ষে কি হিরো হওয়া সম্ভব, যদিও আমার কাছে কোনো কোয়ার্ক নাই। আর মিডোরিয়ার এই প্রশ্ন শোনার সাথে সাথেই অলমাইট দাঁড়িয়ে যায়। মিডোরিয়া বলে আমি একটা সাধারণ মানুষ, তারপরেও কি আমি হিরো হতে পারবো? অলমাইট বলে কোয়ার্ক ছাড়া। তখনই অলমাইটের বডির সাথে কিছু হতে শুরু করে। মিডোরিয়া নিজের চাপা চালানো জারি রেখেছিল যে আমি আপনার মতো হিরো হতে চাই, আমি কি হতে পারবো? আর তারপর যখন মিডোরিয়ার সামনে তাকায় অলমাইট একটা কঙ্কাল হয়ে যায়, মানে একেবারে চিকন হয়ে যায়। তারপর আমাদেরকে ওই ভিলেনটাকে দেখানো হয় যেটাকে অলমাইট বোতলে ভরে ফেলেছিল, কিন্তু মনে হয় বোতলটা অলমাইটের পকেট থেকে পড়ে গেছে। আর তখনই বাকুগো সাঙ্গু পাঙ্গুদের নিয়ে সেখান দিয়ে যাচ্ছিল, আর বাকুগো ওই বোতলটাতে একটা লাথি মারে, এতে ওই বোতলটা ফেটে যায়। আর ওই জেলির মতো ভিলেনটা বের হয়ে এসে ডিপ জলের ডায়লগ দেয়, আহো বাতিজা আহো। সিন শিফট হয়। এদিকে মিডোরিয়া অলমাইটের অবস্থা দেখে একেবারে অবাক। অলমাইট কই গেল? আপনি অলমাইটের নকল। অলমাইট বলে যে আমি শিওর করছি যে আমি অলমাইট। আর অলমাইটের মুখ থেকে আবারও রক্ত বের হয়ে আসে, যেটা দেখে মিডোরিয়া আরো বেশি অবাক। অলমাইট বলে কিছু লোক আছে না যারা মোটা হওয়ার পরেও বুক ফুলিয়ে নিজেকে ফিট দেখানোর চেষ্টা করে, আমি তাদের মতো। কিন্তু মিডোরিয়া তো এখনো বলছে না এটা হতে পারে না। অলমাইটের শরীর দানবের মতো, সে সকল বাধা পার করে সবাইকে বাঁচায়, তারপরেও তার মুখের মধ্যে হাসি থাকে। তখন অলমাইট বলে ওই হাসির পিছনে অনেক ভয় রয়েছে। তারপরেই অলমাইট সেখানে বসে বলে আমি চাই যে তুমি এই সব কিছু গোপন রাখো। তারপরেই অলমাইট নিজের টি শার্ট তুলে মিডোরিয়াকে দেখায়। আমরা দেখতে পাই যে অলমাইটের বুকের মধ্যে বিশাল বড় একটা ক্ষত ছিল। অলমাইট বলে 5 বছর আগে একটা ভয়ানক লড়াইয়ে আমার এই অবস্থা হয়েছে। আমার পেটের আঞ্জার পাঞ্জার একেবারে নষ্ট হয়ে গেছে, আর আমার পাকস্থলীকে কেটে ফেলে দিতে হয়েছিল। আমার এমন অবস্থা হয়ে গেছে আমাকে কখনোই ঠিক করা যাবে না, যে কারণে এখন আমি 24 ঘন্টার মধ্যে মাত্র 3 ঘন্টা হিরোর কাজ করতে পারি। মানে 3 ঘন্টায় অলমাইট নিজের শক্তি ব্যবহার করতে পারে আর কি। আর বাকি যে সময় আছে তখন আমাকে দেখতে এরকম লাগে। মিডোরিয়া বলে কি 5 বছর আগের লড়াই যেখানে আপনি টক্সিক চেইনসয়ের সাথে লড়াই করেছিলেন? অলমাইট বলে ও তাহলে তুমি এই ব্যাপারে জানো, তবে তার মধ্যে এমন শক্তি ছিল না যে আমাকে হারিয়ে দিবে। এটা হয়েছে এমন একটা লড়াই থেকে যেটা সম্পর্কে দুনিয়া জানে না। আমি চেষ্টা করছি যেন এই সম্পর্কে কেউ জানতে না পারে। তুমি তো জানোই আমি এমন একজন ব্যক্তি যার মুখে সবসময় হাসি থাকতে হয়, কারণ আমি হলাম সিম্বল অফ পিস। যেন সবাই এটা মনে করে আমি কখনো ভয় পাই না, কিন্তু আসলে আমার হাসির পিছনে অনেক ভয় লুকিয়ে আছে। আর এখানেই ওই সিনটা চলে আসে যেটা স্পাইডারম্যান বলে, আর এটাই হলো আমার সবচাইতে প্রিয় ডায়লগ, গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি। অলমাইট বলে যদি তুমি হিরো হতে চাও তাহলে এই কাজটা অনেক বিপজ্জনক। এই জন্য যদি তোমার কাছে কোয়ার্ক না থাকে তাহলে তুমি একটা হিরো হতে পারবে না। এটা শুনে মিডোরিয়া ভেঙে পড়ে, কিন্তু আসলে ও ভিতরে ভিতরে জানে যে কোয়ার্ক ছাড়া হিরো হতে পারবে না। অলমাইট মিডোরিয়াকে বলে তুমি একটা পুলিশ অফিসার হতে পারো যেখানে তুমি লোকেদের সাহায্য করতে পারবে। আর হ্যাঁ, স্বপ্ন দেখা খারাপ কিছু না, কিন্তু এমন স্বপ্ন দেখো যেটা রিয়ালিস্টিক হবে, যেটার কিছু মানে থাকবে। আর এগুলো শোনার পরে মিডোরিয়া সেখানেই একেবারে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। যখন অলমাইট সিঁড়ি দিয়ে নামছিল তখন দেখতে পাই যে ওর পকেটের মধ্যে জেলি মনস্টারটা ছিল না, মানে বোতলটা হারিয়ে গেছে। আরে আরে কই গেল? আর ঠিক তখনই অলমাইট দূরে একটা বিস্ফোরণ দেখতে পায়, আর এটা মিডোরিয়াও দেখতে পেয়েছে। মিডোরিয়া সেখানে যাওয়ার জন্য রেডি হয়, কিন্তু তখনই মিডোরিয়ার অলমাইটের কথা মনে পড়ে। তখন আমাদের ওই জেলি টাইপ ভিলেনকে দেখানো হয়। এই ভিলেন বাকুগোকে ইচ্ছা মতো করছিল পিছন থেকে। কিছু হিরোরা তাকে থামাতে চায়, কিন্তু জেলি টাইপ মনস্টারও আসলে অনেক শক্তিশালী ছিল, তারা কিছুই করতে পারছিল না। এই মুহূর্তে সেখানে অলমাইট এসে দেখতে পায় এই পাতলা পায়খানা বাকুগোর বডিতে ঢুকে যাওয়ার চেষ্টা করছিল। আর বাকুগোর কাছে কিন্তু একটা শক্তিশালী কোয়ার্ক রয়েছে যেটার ব্যবহার করে বাকুগো ব্লাস্ট করতে পারে। তো বাকুগো চেষ্টা করছিল এই মনস্টারের কাছ থেকে ছোটার জন্য। তখন আবারও মিডোরিয়াকে দেখতে পাই। মিডোরিয়া নিজের অজান্তেই কাঁদতে কাঁদতে এখানে চলে এসেছে। আর এই ভিলেনকে দেখে মিডোরিয়া বুঝতে পারে যে ওর কারণেই হয়তো এই ভিলেনটা ফ্রি হয়ে গেছিল। আর সেখানে থাকা সবাই অলমাইটের কথাই বলছিল। অলমাইট তো এই মনস্টারটাকে হারিয়ে দিয়েছিল, তাই না? তাহলে অলমাইট এখন কোথায় গেল? অলমাইট এই কথাগুলো শুনতে পায়, কিন্তু সে কিছুই করতে পারছিল না, কারণ তার যে টাইম লিমিট রয়েছে সেটা শেষ হয়ে গেছে। এদিকে মিডোরিয়া নিজেকে দোষ দিতে থাকে, কিন্তু হঠাৎ করে মিডোরিয়া দৌড় দিয়ে ওই ভিলেনের দিকে যেতে শুরু করে। মিডোরিয়া নিজেই বুঝতে পারছিল না যে ও এটা কেন করছে। মিডোরিয়া নিজের ব্যাগটাকে ওই ভিলেনের চেহারায় ছুঁড়ে মারে, তারপর বাকুগোকে সেখান থেকে বাঁচানোর চেষ্টা করে। বাকুগো বলে তুই এখানে কেন আইছস? মিডোরিয়া তখন উত্তর দেয় আমি সেখানে দাঁড়িয়ে কাউকে মারা যেতে দেখতে পারবো না। আর মিডোরিয়ার এই কথা শুনে অলমাইট জোর করে নিজেকে শক্তিশালী বানাতে শুরু করে। আর ঠিক তখনই ভিলেন মিডোরিয়াকে বর্তা বানানোর জন্য অ্যাটাক করে, কিন্তু তার আগেই সেখানে অলমাইট চলে আসে। অলমাইট একটা ঘুষি দেয়, ডিস্ট্রয় স্ম্যাশ, আর বাকুগোকে
ভিতর থেকে টেনে বের করে নিয়ে আসে। অলমাইটের ঘুষি এত পাওয়ারফুল ছিল সেখানে ঘূর্ণিঝড় তৈরি হয়ে যায় আর বৃষ্টি আসতে শুরু করে, মানে একেবারে আবহাওয়াকে পাল্টে দিয়েছে। যাই হোক, তারপরে সবাই অলমাইটের ছবি তুলতে শুরু করে আর বাকি হিরোরা মিডোরিয়াকে শাসন করছিল, কিন্তু অন্যদিকে বাকুগোকে শাবাশি দিচ্ছিল ওর বাহাদুরির জন্য। মানে ভাই, জীবনের ঝুঁকি নিয়ে বাঁচাইতে গেল তার কোনো মূল্য নাই, যাকে বাঁচাইলো তার মূল্য আছে, কারণ সে হইতাছে শক্তিশালী। যাই হোক, তারপরে মিডোরিয়া চিন্তা করতে করতে যাচ্ছিল আমার অলমাইটের কাছ থেকে ক্ষমা চাওয়ার দরকার ছিল, কিন্তু তাকে সাংবাদিকরা ঘিরে রেখেছে। আর তখনই পিছন থেকে বাকুগো এসে আবারও মিডোরিয়াকে আবল তাবল বলে নিচে দেখায় যে তুই কোয়ার্ক ছাড়া কিছুই করতে পারবি না, আমারে কেন বাঁচাইতে গেছিলি। আর এই মুহূর্তে মিডোরিয়া নিজেও মেনে নিয়েছে ওর হিরো হওয়ার স্বপ্ন থেকে সরে যাওয়া উচিত। কিন্তু তখনই মিডোরিয়ার সামনে অলমাইট চলে আসে। মিডোরিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনি রিপোর্টারদের ফাঁকি দিয়ে এখানে আসলেন কিভাবে? অলমাইট নিজের হিরোইক ডায়লগ দিতে শুরু করে, কিন্তু হঠাৎ আবারও কঙ্কাল হয়ে যায়। ইয়াং ম্যান, আমি এখানে এসেছি তোমাকে ধন্যবাদ বলতে আর তোমার প্রশ্নের জবাব দিতে। তোমার কারণে আজকে আমি ভিলেনকে থামাতে পেরেছি। মিডোরিয়া বলে, এটাতে আমারই ভুল ছিল, আমার আপনাকে সরি বলার দরকার। অলমাইট বলে, ইয়াং ম্যান, তুমি আমাকে বলেছিলে তোমার কাছে পাওয়ার নাই, কিন্তু তুমি কোয়ার্ক ছাড়াই সামনে এগিয়ে গেছো, যেটা আমাকে সাহস দিয়েছে। সব হিরোর একটা স্টোরি রয়েছে যে তারা কিভাবে মহান হয়ে ওঠে। তাদের সবার মধ্যে একটা মিল রয়েছে, তাদের বডি চিন্তার আগেই মুভ করে অন্যকে সাহায্য করার জন্য। আর আজকে তুমি ইয়াং ম্যান সেটাই করেছো। যেটা শুনে মিডোরিয়া নিজের মায়ের কথা মনে পড়ে, কারণ মিডোরিয়ার মা ওকে কখনোই এমন কথা বলেনি। এই জন্য মিডোরিয়া কান্না করতে শুরু করে। আর শেষে এসে অলমাইট বলে, তুমি নিজেও একটা হিরো হতে পারবে। মিডোরিয়া কান্না করছিল কারণ ও মনে করেছিল জীবনেও কারো মুখ থেকে এই কথাটা শুনতে পারবে না। অলমাইট বলে, আমার পাওয়ারের তুমি সবচাইতে যোগ্য, আমার কোয়ার্ক আমি তোমাকে দিব। এটা শুনে মিডোরিয়া, হ্যাঁ কি, কেমনে? অলমাইট বলে, মনোযোগ দিয়ে শোনো ইয়াং ম্যান, এটা তোমার চয়েস, তুমি কি আমার পাওয়ার চাও নাকি চাও না। কিন্তু মিডোরিয়া কিছুই বুঝতে পারছিল না অলমাইট কি বলছে, কারণ একজনের কোয়ার্ক আরেকজনকে দেওয়া যায় না। কিন্তু অলমাইট মিডোরিয়াকে বলে, আমার কাছে যে পাওয়ার রয়েছে সেটা আমার নিজের পাওয়ার না, আরেকজন আমাকে এই পাওয়ারটা দিয়েছে, আর এখন আমি নিজে তোমাকে এই কোয়ার্কটা দিব। এটা শুনে মিডোরিয়ার মাথা হ্যাং হয়ে যায় আর ওভারহিট হতে শুরু করে। তখন অলমাইট মিডোরিয়াকে থামিয়ে দেয় আর নিজের কোয়ার্ক সম্পর্কে বলে, আমার কোয়ার্কের আসল নাম হলো ওয়ান ফর অল। মিডোরিয়া জিজ্ঞাসা করে, তাহলে এত মূল্যবান জিনিস আপনি আমাকে কেন দিতে চান যদি আমি এটার দায়িত্ব পালন না করতে পারি? অলমাইট বলে, আমি অনেক সময় ধরে একটা ওয়ার্দি সাকসেসর খুঁজছিলাম, আর তখন আমি তোমাকে সেখানে দেখতে পেয়েছি যেখানে হিরোরা দাঁড়িয়েছিল। হতে পারে তোমার কাছে পাওয়ার নেই, কিন্তু তুমি ওই বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করেছো। এগুলো শুনে মিডোরিয়া আবারও কান্না করতে শুরু করে। অলমাইট এটা দেখে বলে, সিরিয়াসলি যদি তুমি আমার কোয়ার্ক চাও তাহলে তোমার কান্না করা বন্ধ করতে হবে। যাই হোক, মিডোরিয়া রাজি হয়ে যায় অলমাইটের পাওয়ার নেওয়ার জন্য, কিন্তু এটাও এত সহজ ছিল না। কোয়ার্ক পাওয়ার আগে মিডোরিয়াকে আগে নিজের শরীরকে শক্তিশালী করতে হবে। এই জন্য অলমাইট মিডোরিয়াকে ট্রেনিং করাতে নিয়ে আসে। কারণ হলো মিডোরিয়ার বডি এত দুর্বল যে যদি অলমাইট এখন ওয়ান ফর অল মিডোরিয়ার বডিতে ট্রান্সফার করে তাহলে মিডোরিয়ার বডি কুলাতেই পারবে না, ওর হাত পা ছিঁড়ে চলে যাবে। তার মানে হলো এখন মিডোরিয়াকে ব্যায়াম করে নিজেকে শক্তিশালী করতে হবে। অলমাইট মিডোরিয়াকে বলে, এখানে যত আবর্জনা আছে এগুলোকে পরিষ্কার করাই হলো তোমার ট্রেনিং। আর তাদের কাছে বেশি সময়ও নাই, কারণ ইউএ হাইয়ের ভর্তি পরীক্ষার মাত্র 10 মাস আছে। তার আগেই মিডোরিয়াকে নিজের বডিকে যথেষ্ট শক্তিশালী করতে হবে যেন অলমাইট তার কোয়ার্ককে মিডোরিয়ার বডিতে দিতে পারে। তো শুরু হয়ে যায় মিডোরিয়ার কঠিন ব্যায়াম করার রুটিন, যেটা তৈরি করেছে অলমাইট। তো মিডোরিয়া উঠতে, বসতে, ঘুমাইতে ব্যায়াম করতে শুরু করে, কিন্তু অলমাইট যে রুটিন বানিয়েছিল মিডোরিয়া সেটা থেকে বেশি করতে থাকে। এই কারণে ওর বডিতে উল্টা এফেক্ট হয়। অলমাইট বুঝে যায় যে মিডোরিয়া রুটিন থেকে বেশি পরিশ্রম করছে। এই জন্য অলমাইট বলে, তুমি কি মরতে চাও নাকি? এতে মিডোরিয়া বলতে শুরু করে, আমি শুধু ইউএ হাইতে ভর্তি হতে চাই না, আমি দুনিয়ার সবচাইতে গ্রেটেস্ট হিরোর মতো হতে চাই। এটা করার জন্য আমার যেটা করতে হবে আমি সেটাই করব। আর এটা শুনে অলমাইটের মনে পড়ে মিডোরিয়া আগেও অলমাইটকে এই কথাটাই বলেছিল। এই জন্য অলমাইট মিডোরিয়ার রুটিন পাল্টে দেয়। যাই হোক, তারপরেই মিডোরিয়া পুরো আবর্জনাকে পরিষ্কার করে ফেলেছে, যেটা অলমাইট মিডোরিয়াকে করতে বলেছিল। আর এটা করতে মিডোরিয়ার পুরো 10 মাস সময় লেগেছে। আর আজকে হলো মিডোরিয়ার পরীক্ষার দিন। অলমাইট মিডোরিয়াকে একটা ছবি দেখায় যেটা 10 মাস আগের ছিল। একটা ছেলে যে কান্না করতেছিল, কিন্তু এখন মিডোরিয়ার বডি আগে থেকে অনেক স্ট্রং হয়ে গেছে। মানে মিডোরিয়া এত পরিশ্রম করেছে, ওর বডি তৈরি হয়ে গেছে। তো এখন মিডোরিয়ার বডি অলমাইটের পাওয়ার নিতে পারবে। মিডোরিয়া জিজ্ঞাসা করে, অলমাইট আপনি কি শিওর আপনি আমাকে পাওয়ার দিতে চান? অলমাইট চিন্তা করে, এত সময় পার হয়ে গেছে, এত পরিশ্রম করেছে, তারপরে ও এটা চিন্তা করছে সেই হলো আমার পাওয়ার যোগ্য। তারপরে অলমাইট মিডোরিয়াকে নিজের মাথা থেকে ছিঁড়ে একটা চুল দেয় আর বলে, এটা খাও। মিডোরিয়ার চেহারা একেবারে পাল্টে যায়। কি? অলমাইট বলে, যদি তুমি আমার পাওয়ার পেতে চাও তাহলে তোমার আমার কিছু ডিএনএ খেতে হবে, এটা এইভাবেই কাজ করে। যাই হোক, তারপরে সিনে আমরা দেখতে পাই মিডোরিয়া ইউএ হাইতে পরীক্ষা দিতে এসেছে। মিডোরিয়া চিন্তা করে, আমি চুল তো গিলে ফেলেছি, কিন্তু এখনো তো আমার মধ্যে কোনো
পাওয়ারে আসেনি। আর তখনই পিছন থেকে বাকুগো এসে মিডোরিয়াকে বলে, স্টুপিড, আমার রাস্তা থেকে সর, নয়তো আমি তোকে আগুন দিয়ে উড়িয়ে দিব। যাই হোক, মিডোরিয়া চিন্তা করে আমি এখন আর বাকুগোকে ভয় পাবো না, কারণ আমার কাছেও এখন পাওয়ার আছে। আর এটা চিন্তা করে যখন মিডোরিয়ার সামনে পা বাড়ায়, নিজের পায়ের সাথেই প্যাচ খেয়ে পড়ে যেতে শুরু করে। কিন্তু মিডোরিয়া পড়ে যাওয়ার আগে একটা মেয়ে এসে নিজের পাওয়ার দিয়ে মিডোরিয়াকে থামিয়ে দেয়। এটা দেখে মিডোরিয়া অবাক। মেয়েটা বলে, আমি তোমাকে আমার কোয়ার্ক দিয়ে থামিয়ে দিয়েছি। আর মিডোরিয়ার ভিতরে তো লাড্ডু ফুটতে শুরু করেছে। হোলি মোলি, আমার সাথে একটা মেয়ে কথা বলেছে, যদিও মেয়েটাই যা বলার বলেছে। আর এতেই ও অনেক খুশি। তারপরে মিডোরিয়া স্কুলের ভিতরে আসে, যেখানে ওর অবস্থা নাজেহাল। এখানে থাকা টিচার অনেক চাপাবাজি করছিল। আমি সহজে বুঝিয়ে দেই, ওদের এখানে একটা জায়গায় ছেড়ে দেওয়া হবে, যেখানে রোবট থাকবে যেগুলো ওদের উপরে হামলা করবে। আর ওই রোবটদের মধ্যে 4 ধরনের রোবট থাকবে, যেগুলোকে ওদের নষ্ট করতে হবে। আর নষ্ট করতে পারলেই ওদেরকে পয়েন্ট দেওয়া হবে। কিন্তু একটা রোবটকে নষ্ট করলে কোনো পয়েন্ট দেওয়া হবে না, যেটাকে দেখলেই ওদেরকে সেখান থেকে পালাতে হবে। আরো একটা নিয়ম হলো, তারা একজন আরেকজনের উপরে হামলা করতে পারবে না। তো এটাই হলো ওদের প্রথম পরীক্ষা। এটাতে পাশ করতে পারলে ওরা ইউএ হাই একাডেমিতে ভর্তি হতে পারবে। তো ওদের সবাইকে সেখানে নিয়ে আসা হয়, যেখানে পরীক্ষা হবে। আর এখানেও মিডোরিয়ার অবস্থা খারাপ ছিল। ওর মধ্যে একেবারে কনফিডেন্স নাই বললেই চলে। আর এখন তো ওকে লড়াই করতে হবে, কিন্তু ওর কাছে এখনো কোনো পাওয়ার আসেনি। তখন মিডোরিয়া ওই মেয়েটাকে দেখতে পায়, এই জন্য চিন্তা করে যে গিয়ে থ্যাংক ইউ বলতে। কিন্তু তখনই অন্য একটা ছেলে মিডোরিয়াকে থামিয়ে দেয়। কি করতাছো, ওই মেয়েটাকে ডিস্টার্ব করতে যাবে? মিডোরিয়া বলে, না 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 না। আর এতে সবাই মনে করছিল মিডোরিয়া একটা লুজার। ঠিক তখনই তাদের পরীক্ষা শুরু করতে বলা হয়। সবাই মিডোরিয়াকে রেখে যেতে শুরু করে। তখন আমাদের কিছুক্ষণ আগের সিন দেখানো হয়। মিডোরিয়া যখন অলমাইটের চুল খেয়েছিল, তখন মিডোরিয়া পাওয়ার আসেনি। মিডোরিয়া জিজ্ঞাসা করেছিল, আমার তো এখনো কিছু হয়নি। অলমাইট বলেছিল প্রথমে চুলটা হজম হবে, তারপরে পাওয়ার আসবে, মানে এতে কয়েক ঘন্টা সময় লাগবে। আর তার সাথে সাথে মিডোরিয়াকে সাবধান থাকতে বলেছিল, কারণ তার পাওয়ার অনেক পাওয়ারফুল। আর এগুলো যখন মিডোরিয়া চিন্তা করছিল, তখনই ওর সামনে একটা রোবট চলে আসে, যে কারণে ও আর ভয়ে হাত পা নড়াতেই পারে না। মিডোরিয়া মনে করে যে আমি তো শেষ। তখন আরেকটা ছেলে এসে ওই রোবটটাকে ধ্বংস করে দিয়ে মিডোরিয়াকে বাঁচিয়ে ফেলে। আর এইভাবেই মিডোরিয়া দেখতে পায় যে একজনের 28 পয়েন্ট, একজনের 45 পয়েন্ট, একজনের 32 পয়েন্ট, কিন্তু মিডোরিয়ার পয়েন্ট ছিল 0। আর ঠিক তখনই সেখানে একটা বিশাল বড় রোবট বের হয়ে আসে, যেটার পয়েন্ট ছিল না, মানে ওই 0 পয়েন্টের রোবটটা। তাদেরকে বলা হয়েছিল এটাকে দেখতেই পালাতে। এই রোবটটা খুবই শক্তিশালী ছিল, এতে সবাই এখান থেকে পালাতে শুরু করে। আর তখন মিডোরিয়াও পালাতে যাবে। মিডোরিয়া শুনতে পায় এখন পরীক্ষার আর 2 মিনিট বাকি আছে। ও চিন্তায় পড়ে যায়, আমার সব পরিশ্রম কি বৃথা যাবে? ঠিক তখনই মিডোরিয়া ওই মেয়েটার শব্দ শুনতে পায়। ও এখানে আটকা পড়ে গেছে, আর ওই রোবটটা ওর দিকে এগিয়ে আসছিল। মিডোরিয়ার মনে পড়ে এই মেয়েটাই ওকে সাহায্য করেছিল। আর তখনই ওর বডিতে অলমাইটের পাওয়ার জেগে ওঠে। মিডোরিয়া অনেক দ্রুত ওই রোবটের দিকে যায়, আর একটা ঘুষি দিয়ে রোবটটাকে একেবারে ধ্বংস করে দেয়। এতে সেখানে থাকা সবাই মিডোরিয়ার দিকেই তাকিয়েছিল, আর মিডোরিয়া নিজেও অবাক। কিন্তু তারপরেই মিডোরিয়া উপর থেকে পড়তে শুরু করে। মিডোরিয়া মনে করে ও নিজের পাওয়ারের ব্যবহার করে ল্যান্ড করতে পারবে, কিন্তু ও বুঝতে পারে যে ওর 2টা পা এবং একটা হাত কাজ করছে না। মানে পাওয়ার যখন ব্যবহার করেছে সেগুলো একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। মিডোরিয়া চিন্তা করে ও তার অন্য হাত দিয়ে মাটিতে ল্যান্ড করবে, কিন্তু এতে মিডোরিয়ার এই হাতটাও ভেঙে যাবে। আর যদি না করে তাহলে ও মারা যাবে। কিন্তু মিডোরিয়া মাটিতে পড়ার কয়েক মুহূর্ত আগেই ওই মেয়েটা মিডোরিয়ার গালে একটা চটকনা মারে। এতে মিডোরিয়া বাতাসের মধ্যেই থেমে যায়। মিডোরিয়া চিন্তা করে এই মেয়েটা আবারও আমার পড়ে যাওয়া থামিয়ে দিয়েছে। দেখে মনে হচ্ছে এতে মেয়েটা ক্লান্ত হয়ে গেছে, কিন্তু মনে হয় সে ইনজার না। যাই হোক, এখন মিডোরিয়া সময় শেষ হয়ে যাওয়ার আগে একটা পয়েন্ট অন্তত করতে চায়, কিন্তু ভাই তার আগেই সময় শেষ হয়ে গেছে। তার মানে হলো মিডোরিয়া পরীক্ষায় ফেল করেছে। আর সবাই এটাই বলছিল যে এই লুজার তো ফেল করবে নিশ্চিত। কিন্তু এই ছেলেটা অনেক অবাক ছিল, মিডোরিয়া নিজের জীবন ঝুঁকি রেখে এমন করেছে। আমি কি এটা করতে পারতাম? কি হতো যদি এটা পরীক্ষা না হয়ে বাস্তবে কোনো ভিলেন অ্যাটাক করতো? আমি কি তখন আসলে এমন করতে পারতাম? যাই হোক, পরীক্ষা শেষ হয়ে গেছে। তখন সেখানে একটা বুড়ি মহিলা আসে, যে সবাইকে ক্যান্ডি দিতে শুরু করে। এই মহিলাটা হলো ইউএ হাই এর নার্স। আর তার কোয়ার্ক হলো সে চুমু দিয়ে লোকেদেরকে হিল করতে পারে। যেমন মিডোরিয়াকে একটা চুমা দেয়, এতে মিডোরিয়ার হাত পা আবারও ঠিক হয়ে যায়। তারপরের সিনে আমরা মিডোরিয়াকে দেখতে পাই। মিডোরিয়া মাছের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ওর মা ওকে বলে, তুমি কি ঠিক আছো? তোমার শরীর কি ঠিক আছে? আর খাওয়ার পরে আবারও মিডোরিয়া চমু হয়ে বসে আছে, কারণ মিডোরিয়া পরীক্ষায় একটা পয়েন্টও করতে পারেনি, নিশ্চিত ফেল করবে। এতে মিডোরিয়ার মা মিডোরিয়াকে সান্ত্বনা দেয়। মিডোরিয়া থেকে আমরা জানতে পারি যে মিডোরিয়া অলমাইটের ওকে পাওয়ার দেওয়া সম্পর্কে ওর মাকে বলেনি। মিডোরিয়া ও চিন্তা কমানোর জন্য আবারও ব্যায়াম করতে শুরু করে। তখনই মিডোরিয়ার মা তাড়াতাড়ি সেখানে আসে, কারণ ইউএ হাই থেকে একটা চিঠি এসেছে, যেটার মধ্যে মিডোরিয়ার রেজাল্ট রয়েছে। মিডোরিয়া নিজের রুমে চলে যায় আর চিঠিটার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। আর ওর মা বাহিরের চিন্তায় পাইচালি করতে থাকে। মিডোরিয়া সাহস করে ওই চিঠিটাকে খোলে, যেটা থেকে একটা ডিভাইস বের হয়। আর এই ডিভাইসের মধ্যে অলমাইটের একটা মেসেজ ছিল। অলমাইট মিডোরিয়াকে একটা ভিডিও দেখতে বলে, যেখানে ওই মেয়েটা যাকে দেখে মিডোরিয়ার আরমান দাঁড়িয়ে গিয়েছিল, সে নিজের কিছু পয়েন্ট মিডোরিয়াকে দিতে চায়, কারণ মিডোরিয়া ওকে সাহায্য
করেছিল। আর এই মেয়েটার নাম হলো উরোরাকা। তার কথা শুনে মিডোরিয়া দাঁড়িয়ে যায়। তখন অলমাইট বলে মিডোরিয়া পাস করেছে রেস্কিউ পয়েন্ট দিয়ে, মানে উরোরাকাকে বাঁচিয়েছিল না, এতে মিডোরিয়া 60 পয়েন্ট পেয়েছে। আর এটা শুনে মিডোরিয়া আবারও কান্না করতে শুরু করে। বেচারা পাস করছে না, ওর স্বপ্ন পূরণ হবে তো কান্না করবে না? যাই হোক, পরে আমরা জানতে পারি বাকুগো এই পরীক্ষায় প্রথম নাম্বার হয়েছে 72 পয়েন্ট পেয়ে, আর ওর কোনো রেস্কিউ পয়েন্ট ছিল না। আর অন্যদিকে মিডোরিয়া, যার কাছে কোনো বিলেন ধ্বংস করার পয়েন্ট নেই, শুধু আছে রেস্কিউ পয়েন্ট। আর এতে সেখানে থাকা জজেরা অবাক, কারণ মিডোরিয়া শুধু এক পাঞ্চে ওই বড় রোবটটাকে ধ্বংস করে দিয়েছিল, যেটা অনেক প্রফেশনাল হিরোরাও করতে পারে না। তবে মিডোরিয়া নিজের বডিকে ইনজার করে ফেলেছে, সেটা আবার অন্য কথা। তারপরে আমরা মিডোরিয়াকে দেখতে পাই সমুদ্রের পারে অলমাইটের সাথে দেখা করতে আসে। মিডোরিয়া অলমাইটকে ধন্যবাদ বলে ওকে পাস করানোর জন্য। তবে অলমাইট বলে আমার এর পিছনে কোনো হাত নাই, আর একাডেমির কেউ জানে না তোমার সাথে আমার কানেকশন আছে, তাছাড়া আমি জজদের মধ্যেও ছিলাম না। তার মানে হলো তুমি নিজের যোগ্যতায় পাস করেছো। তারপরে মিডোরিয়া অলমাইটকে জিজ্ঞাসা করে, ও তাহলে এখন থেকে আপনি স্কুলের একজন টিচার, তাই না? তখন অলমাইট তার টিচার হওয়ার কারণ বলে। আসলে অলমাইট চেয়েছিল একাডেমি থেকে একজনকে খুঁজে বের করে তাকে অলমাইটের নিজের পাওয়ার দেওয়ার জন্য, কিন্তু তার আগেই অলমাইট মিডোরিয়াকে পেয়ে গেছে। মিডোরিয়া চিন্তা করে তাহলে অলমাইট একজন শক্তিশালী, যার কাছে কোয়ার্ক আছে, তাকে তার পাওয়ার দিতে চেয়েছিল, তাই মিডোরিয়াকে আরো পরিশ্রম করতে হবে। মিডোরিয়া বলে আপনার পাওয়ার আমার বডিকে ভেঙে ফেলেছিল শুধু একটা ঘুষি দেওয়াতেই, আমি এটাকে কন্ট্রোল করতে পারি না, এখন আমি কি করব? অলমাইট বলে তুমি এটা ধীরে ধীরে শিখে যাবে, এখনই এটাকে কন্ট্রোল করা মানে হলো এইমাত্র জন্ম নেওয়া বাচ্চাকে দৌড় দিতে বলা, তোমার তার আগে হাঁটা শিখতে হবে তো, তাই না? তখন মিডোরিয়া জানতে পারে অলমাইট আগে থেকেই জানতো ওর বডির সাথে এমন হতে পারে। অলমাইট বলে এখন তোমার বডি পাওয়ারে ওভারলোড হয়ে আছে, ট্রেনিং এর মাধ্যমে সেটাকে কন্ট্রোল করতে হবে। এটা বলে অলমাইট আবারও তখন হিরোর রূপে যায়, আর তখন সেখানে থাকা লোকেরা অলমাইটকে দেখে তার কাছে আসতে শুরু করে অটোগ্রাফ নেওয়ার জন্য। এতে অলমাইট মিডোরিয়াকে সেখান থেকে পালাতে বলে। তারপরের সিনে আমরা দেখতে পাই মিডোরিয়া রেডি হয়ে একাডেমিতে আসে, তবে ক্লাসের সামনে দাঁড়িয়ে চিন্তা করে আমার ক্লাসে যেন বাকুগো না থাকে। কিন্তু দরজা খোলার সাথে সাথেই দেখতে পায় যে বাকুগো এবং ইডা তর্ক করছে। তখন ইডা মিডোরিয়াকে দেখতে পায় আর ওর সাথে কথা বলতে শুরু করে, তুমি এক্সামে অনেক ভালো করেছো। আর ঠিক তখনই সেখানে উরোরাকা আসে আর মিডোরিয়ার ঘুষির সম্পর্কে বলতে শুরু করে। মিডোরিয়া চিন্তা করে এটা ওই সুন্দরী মেয়েটা যে আমার সাথে কথা বলেছিল, ওকে তো একাডেমির ড্রেসে আরো সুন্দর লাগছে। আর উরোরাকার কথা শুনে তো লজ্জায় মিডোরিয়ার চেহারা লাল হয়ে যায়, কারণ ভাই বেচারার সাথে কোনো মেয়েরাই কথা বলে না। উরোরাকা হলো প্রথম মেয়ে যে মিডোরিয়ার উপরে ইন্টারেস্ট দেখাইতেছে। তখন আবার আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয় যখন বাকুগো জানতে পেরেছিল মিডোরিয়া একাডেমিতে চান্স পেয়েছে, তখন বাকুগো মিডোরিয়াকে চিপায় নিয়ে গেছিল। বাকুগো মিডোরিয়াকে প্যান্ট খুলতে গেছিল। থুকু কি কইতাছি। বাকুগো মিডোরিয়াকে এখানে আবারও বুলি করতে শুরু করে, ধরেন আমি কইছিলাম পরীক্ষা না দিতে কিন্তু তুই দিছস কেন? কিন্তু এইবার মিডোরিয়া আর ভয় পায় না, আর এটা দেখে বাকুগোর নুনু শুয়ে পড়ে। যাই হোক, উরোরাকা এখনো মিডোরিয়া সম্পর্কে কথা বলছিল আর মিডোরিয়া নিজের ক্রাশকে দেখে লজ্জা পায়। তখন ওদের পিছনে একটা আজব দেখতে লোক আসে স্লিপিং ব্যাগ পরে, তার নাম হলো আইজাওয়া, আর সে হলো মিডোরিয়ারদের টিচার। সে এদেরকে এক ধরনের ড্রেস দেখিয়ে বলে এগুলো পরে তোমরা সবাই বাহিরে আসো। এটা শুনে সবাই অবাক। যখন ওরা বাহিরে আসে জানতে পারে যে ওদের পরীক্ষা হতে চলেছে। উরোরাকা জিজ্ঞাসা করে কিন্তু আমাদের স্বাগতমের অনুষ্ঠান সেটা তো আমরা মিস করে ফেলবো। এটা শুনে আইজাওয়া বলে অনুষ্ঠান গেছে তেল নিতে, এটা হলো ইউএ হাই আর আমি হলাম তোমাদের টিচার, আমি যেটা বলবো সেটাই তোমাদের করতে হবে। এখন তোমাদের সবার পরীক্ষা দিতে হবে তোমাদের কোয়ার্কের ব্যবহার করে। তখন আইজাওয়া বাকুগোকে একটা বল ছুঁড়ে মারতে বলে নিজের পাওয়ারের ব্যবহার করে। বাকুগো চিন্তা করে আমি এখন এমন মারা মারবো সবাই দেখে হা করে থাকবে। বাকুগো বলটাকে নিজের হাতের মধ্যে ব্লাস্ট করে ছুঁড়ে মারে আর সেটা 705 মিটার দূরে গিয়ে পড়ে। আর এটা দেখে এদের সবার এটা খেলা মনে হয়। আইজাওয়া বলে তোমাদের এটা খেলা মনে হচ্ছে? তোমরা মাত্র 3 বছর পাবে এই একাডেমি থেকে সবকিছু শিখার জন্য, আর আজকে তোমাদেরকে 8টা পরীক্ষা দিতে হবে, আর এই পরীক্ষায় যে লাস্ট আসবে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। এটা শুনে মিডোরিয়া ভয় পেয়ে যায়, কারণ ও নিজের কোয়ার্ককে কন্ট্রোল করতে পারে না। হয়তো 100% নয়তো 0%, তার মানে হলো ওর পাশ করার চান্সও 0%। উরোরাকা তখন বলে আপনি আমাদেরকে বের করে দিতে পারেন না, মানে আমরা মাত্র এখানে এসেছি, এটা করা উচিত হবে না। তখন আইজাওয়া বলে তোমাদের কি মনে হয় যখন কোনো বিপদ আসবে, যখন কোনো ভিলেনরা শহরে হামলা করবে, তখন কি ওই বিপদগুলো তোমাদেরকে বলে কয়ে আসবে? পুরো দুনিয়ার মধ্যে অনুচিতে ভরপুর, আর হিরোদের কাজ হলো এই অনুচিতকে উচিত করা। যদি তোমরা প্রো হিরো হতে চাও তাহলে তোমাদের কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। আরো 3 বছর বাকি আছে যেখানে তোমাদের আরো ভয়ানক পরীক্ষা দিতে হবে। আর আইজাওয়ার এই ভাষণের পরে তাদের পরীক্ষা শুরু হয়। সবার প্রথমে হলো দৌড় প্রতিযোগিতা, যেখানে কয়েকজনের পরিচয় করানো হয়। প্রথমে হলো ইডা, ওর কোয়ার্ক হলো ইঞ্জিন, মানে ওর পা গুলো খুবই ফাস্ট। তারপরে
হলো ওচাকো উরোরাকা, ওর কোয়ার্ক হলো জিরো গ্র্যাভিটি, মানে যেটাকেই টাচ করে সেটার ওজন নাই হয়ে যায়। তারপরে হলো আয়োয়ামা, ওর কোয়ার্ক হলো নাভি থেকে লেজার মারা, মানে পেটের নাভি থেকে লেজার মারতে পারে। তারপরে কাজকি বাকুগো, ওর কোয়ার্ক হলো এক্সপ্লোশন, ওর নিজের হাত থেকে ব্লাস্ট করতে পারে। যাই হোক, মিডোরিয়া চিন্তা করছিল আমি কিভাবে পাস করব, কারণ মিডোরিয়ার সকল টেস্টে লাস্ট আসছিল। তারপরে আবারও বল মারার টেস্ট আসে, যেখানে বাকুগো 705 মিটার দূরে মেরেছিল, সেখানে উরোরাকার বল ইনফিনিটিতে চলে যায়, মানে এই বল আর কখনোই মাটিতে আসবে না। তারপরে বল মারার পালা আসে মিডোরিয়ার। ইডা বলে যদি মিডোরিয়া এইবার কিছু না করতে পারে তাহলে মিডোরিয়াকেই বের হয়ে যেতে হবে। বাকুগো বলে অফকোর্স ওকে বের হয়ে যেতে হবে, কারণ ওর কাছে কোনো কোয়ার্ক নাই। ইডা অবাক, হ্যাঁ তুমি কি কইতাছো, তুমি দেখো নাই পরীক্ষার মধ্যে মিডোরিয়া কি করেছিল? আর এদিকে মিডোরিয়া নিজের পাওয়ার অ্যাক্টিভ করে আর বলটাকে ছুঁড়ে মারে, কিন্তু ওর বল দূরে যায় না আর ওর হাতেরও কিছু হয় না। তখন আইজাওয়া মিডোরিয়াকে বলে আমি তোমার কোয়ার্ককে ইরেজ করে দিয়েছি, কারণ তোমার মতো কারো এখানে থাকা উচিত না। আর তখন মিডোরিয়া আইজাওয়ার চশমা দেখে চিনতে পারে এটা হলো ইরেজার হেড। আপনি যে কারো দিকে তাকিয়ে তাদের পাওয়ারকে ইরেজ করে দিতে পারেন, কিন্তু বাকিরা তাকে চিনেই না। তখন আমরা দেখতে পাই অলমাইট লুকিয়ে লুকিয়ে এদের সবাইকে দেখছিল। অলমাইট থেকে আমরা জানতে পারি আইজাওয়া সেলিব্রিটি হওয়াকে অপছন্দ করে, তার সাথে সাথে সেলিব্রিটি হিরোদেরকেও অপছন্দ করে। এদিকে আইজাওয়া মিডোরিয়াকে বলছিল তুমি এখনো রেডি না, তোমার নিজের কোয়ার্কের উপর কন্ট্রোল নেই, তুমি কি আবারও নিজের হাত পা ভাঙার চেষ্টা করছো যেন তোমাকে অন্য কেউ বাঁচাতে পারে? তুমি যাই করো না কেন, আসল লড়াইয়ের মধ্যে তুমি একটা বোঝা হয়ে থাকবে। এই জন্য আইজাওয়া মিডোরিয়াকে বলে মিডোরিয়া তোর এই পাওয়ার নিয়ে তুই কখনোই হিরো হতে পারবি না, যা তোর চান্স নে, তারপরে বাড়ি ফিরে যা। আইজাওয়া ভাবে এখন মিডোরিয়ার কাছে দুইটাই রাস্তা আছে, মিডোরিয়া এখন নিজের পাওয়ারকে ব্যবহার করবে, এতে মিডোরিয়ার হাত ভেঙে যাবে, আর বাকি পরীক্ষাগুলো এই হাত ভাঙা নিয়েই দিবে, আর নয়তো এখনই হার মেনে নিবে আর বাড়ি ফিরে যাবে, কারণ মিডোরিয়ার এখানে থাকা উচিতই না। তো এখন মিডোরিয়ার চিন্তায় পড়ে গেছে, ওর একটা না একটা কিছু করতে হবে। আর ঠিক তখন মিডোরিয়া এমন একটা কিছু করে যেটা দেখে আইজাওয়া নিজেও অবাক। মিডোরিয়া একবারে নিজের হাতের পুরো শক্তি ব্যবহার করে না, শুধু ওর আঙুলের মাথার মধ্যে কোয়ার্ক অ্যাক্টিভ করে বলটাকে ছুঁড়ে মারে, আর এতেই বল 705 মিটার দূরে গিয়ে পড়ে, মানে বাকুগো এর সমান। আর বল মারার পরে মিডোরিয়া আইজাওয়াকে বলে আপনি দেখেছেন আমি এখনো দাঁড়িয়ে আছি। আর এটা দেখে আইজাওয়া তো অবাক ছিল, তার সাথে সাথে অলমাইট নিজেও অবাক, এবং তার সাথে সাথে অনেক খুশিও ছিল। উরোরাকাও খুশি কারণ ওর ক্রাশ, তবে সেখানে থাকা একজন একেবারেই খুশি ছিল না, কাজকি বাকুগো। রাগে ওর চোখগুলো বের হয়ে আসছিল। ও চিন্তা করে আমি তো জানি ওর কাছে কোনো কোয়ার্ক নাই, এখন ওর কাছে কোয়ার্ক আসলো কেমনে? তাইলে কি মিডোরিয়া আমাকে এতদিন গাদা বানায় রাখছে? এতে বাকুগো রেগে মিডোরিয়াকে মারতে যায়, কিন্তু আইজাওয়া নিজের মাফলার দিয়ে ওকে থামিয়ে দেয়। আইজাওয়া বলে দেখ আমি তোদেরকে কইতাছি, যদি তোদের কারণে আমার কোয়ার্ককে বারবার ব্যবহার করতে হয় তাইলে তো খবর আছে, কারণ কোয়ার্ক ব্যবহার করলে আমার চোখ শুকায় যায়। যাই হোক, তারপরে আবার ওদের পরীক্ষা শুরু হয়, কিন্তু বাকুগো চিন্তা করে কিছুদিন আগেও তুই একটা পোকা ছিলি, আমি চাইলেই তোকে মারতে পারতাম। আমরা ওর চোখে মুখে এমন রাগ দেখতে পাই মিডোরিয়াকে মেরেই ফেলবে। এরপরে মিডোরিয়া নিজের হাতের আঙুল ভাঙা নিয়ে বাকি পরীক্ষা শেষ করে, কিন্তু যখন রেজাল্ট দেওয়া হয় তখন মিডোরিয়ার নাম লিস্টের একেবারে শেষে ছিল। এটা দেখে তো মিডোরিয়ার শেষ, তাহলে আমি ফেল, আমার বাড়ি। কিন্তু তখনই আইজাওয়া বলে আমি মিথ্যা কথা বলেছিলাম, কাউকে বের করে দেওয়া হবে না। এটা শুনে মিডোরিয়া অবাক। আইজাওয়া বলে আমি এটা বলেছিলাম তোমাদের সবাইকে সিরিয়াস করার জন্য। আর এটা শুনে বাকিরা সবাই অবাক। তারপরে আইজাওয়া মিডোরিয়াকে নার্সের কাছে যেতে বলে, আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর সামনে গিয়ে আইজাওয়ার সাথে দেখা হয় অলমাইটের কাছ থেকে আমরা জানতে পারি আইজাওয়া আসলে লাস্টে যে আসতো তাকে বের করে দিত, কারণ গত বছর সে পুরো ক্লাসকেই এক্সপেল করে দিয়েছিল, মানে পুরো ক্লাসকেই বের করে দিয়েছিল। তবে মিডোরিয়া আইজাওয়ার সামনে এমন কিছু করেছে যে কারণে মিডোরিয়া বেঁচে গেছে। তারপরে সিনে আমরা দেখতে পাই মিডোরিয়া নার্সের কাছে এসেছে নিজেকে হিল করার জন্য। সে মিডোরিয়াকে চুমা দিয়ে ওর আঙুলকে হিল করে দেয়, তবে এতে মিডোরিয়া অনেক ক্লান্ত হয়ে যায়। আসলে তার যে হিলিং টেকনিক সেটা আহত ব্যক্তির বডির এনার্জি ব্যবহার করে, যে কারণে মিডোরিয়া ক্লান্ত হয়ে গেছে। মিডোরিয়া যখন চলে যাচ্ছিল তখন মিডোরিয়ার ইডার সাথে দেখা হয়। মিডোরিয়া মনে করে যে ইডা আবারও ওকে কথা শোনাবে, কিন্তু ইডা তো আসলে ভালো ছেলে, শুধু সিরিয়াস ছাত্র আর কি। তারপরে সেখানে উরোরাকা আসে। উরোরাকা মিডোরিয়াকে ডেকু বলে, কারণ বাকুগো ওকে ডেকু বলেছিল। মিডোরিয়া বলে আসলে আমার নাম হলো ইজুকো মিডোরিয়া, বাকুগো আমার মজা নেওয়ার জন্য এই নামে ডাকে, মানে এটা একটা খিতাবি আর কি। এই জন্য উরোরাকা সরি বলে, কিন্তু তারপরে বলে আমার এটা পছন্দ হয়েছে কারণ এটা তোমার হিরো নাম হতে পারে, আর এটা শুনতেও কিউট লাগে, আর এতেই বান্দা গলে যায়। তুমি আমাকে ডেকু বলতে পারো। ইডা মিডোরিয়াকে জিজ্ঞাসা করে তুমি না একটু আগে বললে এটা তোমার খিতাবি, কিন্তু একটা মেয়ে ওর খিতাবি নামকে কিউট বলেছে, বেচারা লজ্জায় কথাই বলতে পারে না। তারপরের দিন সকালে ওদের সাধারণ ক্লাস হয়, দুপুরে খাবার খায়। তারপরে ওদের ক্লাসের মধ্যে অলমাইট আসে, যাকে দেখে সবাই অবাক হয়ে যায়। অলমাইট বলে আজকে তোমাদেরকে ফাইটিং ট্রেনিং করানো হবে, আর অলমাইট ওদের সবাইকে হিরো স্যুট দেয়, যেগুলো পরে ওদেরকে ট্রেনিং করতে হবে। যেখানে বাকি হিরোদের হিরো স্যুট বানিয়েছে একাডেমির একটা কোম্পানি, কিন্তু মিডোরিয়ার হিরো স্যুট বানিয়েছে ওর মা, কারণ মিডোরিয়া একাডেমির ফর্মে লিখেছে ওর কোনো কোয়ার্ক নেই। তাছাড়া মিডোরিয়া নিজেও চায় ওর মায়ের বানানো স্যুটটা পরতে। তারপরে আমরা দেখতে পাই মিডোরিয়া
মিডোরিয়া নিজের স্যুট পরে বের হয়ে আসে, যেটা উরুরাকার খুব পছন্দ হয়। তবে উরুরাকার সেক্সি স্যুট দেখে বেচারা তো কিছুই বলতেই পারে না। আর অলমাইট দেখতে পায় যে মিডোরিয়ার স্যুট আসলে অলমাইটকে কপি করেছে। যাই হোক, তারপরে অলমাইট ওদেরকে আজকের প্র্যাকটিসের কথা বলে। ওদের দুজন করে একটা টিম বানানো হবে। একটা টিম থাকবে বিলেন, আরেকটা টিম থাকবে হিরো। তো বিলেনরা একটা বোমা নিয়ে একটা বিল্ডিং এর ভিতরে লুকিয়ে থাকবে। হিরোদের কাজ হলো বিলেনদের আটক করা অথবা বোমাকে উদ্ধার করে নিয়ে আসা, আর বিলেনদের কাজ হলো বোমাকে রক্ষা করা অথবা হিরোদের বন্দি বানানো, মানে একটা গেমের মতো। আর ওদের টিম লটারির মাধ্যমে তৈরি করা হবে। মিডোরিয়ার টিমে ছিল উরুরাকা। ভাই চিন্তা করে আমার ওর সামনে ভালো ইমপ্রেশন বানানো লাগবে। তারপরে আবার লটারির মাধ্যমে চুজ করা হয় কার দল বিলেন হবে, কার দল হিরো হবে। প্রথমে নাম আসে মিডোরিয়া, উরুরাকা বনাম বাকুগো এবং ইডা। মিডোরিয়া আর উরুরাকা হলো হিরো, বাকুগো আর ইডা হলো বিলেন। অলমাইট সবাইকে মনিটর রুমে যেতে বলে, যেখান থেকে তারা সবকিছু দেখতে পারবে। আর বাকুগো মিডোরিয়ার দিকে এমন ভাবে তাকায় যেন ওকে গিলে ফেলবে। এতে প্রথমে মিডোরিয়া নার্ভাস হয়ে যায়, কিন্তু তখনও সাহস দেখিয়ে বাকুগোর দিকে তাকায়, আর এতেই বাকুগো পেটের ভিতরে হিগে দেয়। তারপর বিলেনদেরকে আগে বিল্ডিং এর ভিতরে যেতে বলা হয়। আর এখন বাকুগো এখানে বিশ্বাস করতে পারছিল না যে মিডোরিয়ার কাছে ওর কাছে। আর এদিকে মিডোরিয়া ভয়ে গেমে নাস্তানাবুদ, কারণ ওর বিপক্ষে হলো বাকুগো এবং ইডা। বাকুগো তো ওকে একেবারে মেরে ফেলতেই চাইবে। যাই হোক, তারপরেও মিডোরিয়া সাহস করে বলে আমার এটা করতেই হবে, এবং উরুরাকাও মিডোরিয়াকে সাহস দেয়। ঠিক তখন অলমাইট শুরু করতে বলে। এটা শুনে মিডোরিয়া এবং উরুরাকা একটা জানালা দিয়ে বিল্ডিং এর ভিতরে ঢুকে পড়ে। ওরা সাবধানে এগিয়ে যেতে শুরু করে। মিডোরিয়া চিন্তা করে আমার ওয়ান ফর অল এর উপরে পুরো কন্ট্রোল নেই, যদি আমি ভুল করি তাহলে কারো জীবনও যেতে পারে। এই জন্য মিডোরিয়া শুধু উরুরাকার কোয়ার্কের সাহায্য নিবে আর নিজের বুদ্ধি ব্যবহার করবে। কিন্তু তখনই হঠাৎ করে বাকুগো ওদের উপরে অ্যাটাক করে দেয়। মিডোরিয়া উরুরাকাকে সেখান থেকে সরিয়ে ফেলে। আর এই অ্যাটাকের কারণে মিডোরিয়ার মাস্ক অর্ধেক ছিঁড়ে গেছে। বাকুগো আবারও গাদার মতো মিডোরিয়ার দিকে আসতে থাকে অ্যাটাক করার জন্য, কারণ ওর অ্যাটাক হলো শর্ট রেঞ্জের, ও দূর থেকে অ্যাটাক করতে পারবে না। কিন্তু মিডোরিয়া বাকুগোর একটা হাত ধরে ওর স্পিডকেই ব্যবহার করে ওকে আছাড় দেওয়ার জন্য। মিডোরিয়া বলে আমি সকল হিরোদের এবিলিটি অ্যানালাইজ করেছি, তার সাথে সাথে তোরটাও। এই সব কিছু ওই ডায়েরিতে লেখা ছিল যেটাকে তুই পুড়ে ফেলেছিলি। তুই আমাকে ডেকু বলে মজা করস না, কিন্তু আমি আগের অসহায় বাচ্চা না। আর এখন থেকে ডেকু হলো আমার হিরো নেম। উরুরাকার মনে পড়ে ও বলেছিল ডেকুর নামটা কিউট। আর এদিকে বাকুগো এগুলো শুনে রেগে মেগে ফায়ার, মিডোরিয়াকে মেরেই ফেলবে। তো বন্ধুরা, মিডোরিয়া কি বাকুগোকে হারাতে পারবে? এটা আমরা পরের পার্টে জানতে পারবো। কিন্তু যদি ভিডিওতে মোটামুটি ভিউজ না আসে তাইলে পরের পার্ট কিভাবে বানাবো বলো? ভিউজ না আসলে মন একেবারে খারাপ হয়ে যায়। তাই ভিডিওকে শেয়ার করো, লাইক করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই। মাই হিরো একাডেমিয়ার প্রথম পার্টের শেষে আমরা দেখেছিলাম কমব্যাট ট্রেনিং এর শুরুতেই বাকুগো মিডোরিয়ার উপরে অ্যাটাক করে দেয়। কিন্তু মিডোরিয়া এখন আগের মতো বাকুগোকে ভয় পায় না, সাহস করে বাকুগোর সাথে লড়াই করে। আর এখন মিডোরিয়া বাকুগোর সকল অ্যাটাককে আগে থেকেই প্রেডিক্ট করে সেগুলোকে নিজের উপরে লাগতে দেয় না। এতে বাকুগো আরো বেশি রেগে যায়। এই সুযোগে মিডোরিয়া বাকুগোকে ফিতা দিয়ে বেঁধে ফেলার চেষ্টা করে। নিয়ম অনুযায়ী এই ফিতা দিয়ে বাঁধতে পারলেই বাকুগো হেরে যাবে। কিন্তু তখন বাকুগো সেখান থেকে সরে যায়। তখন মিডোরিয়া সুযোগ পেয়ে বাকুগোর কাছ থেকে দূরে যেতে শুরু করে, কারণ বাকুগোর ব্লাস্ট অল্প জায়গাতেই কাজ করে। মিডোরিয়া আবারও বাকুগোর কাছ থেকে লুকিয়ে পড়ে আর উরুরাকা উপরে চলে আসে, যেখানে ইডা নিউক্লিয়ার মিসাইলকে পাহারা দিচ্ছে। আর বাকুগো এটাই চিন্তা করছিল মিডোরিয়া এতদিন অভিনয় করেছে ওর কাছে কোনো পাওয়ার না থাকার, যে কারণে বাকুগো মিডোরিয়াকে একটা গাদা মনে করত। আর এখন মিডোরিয়ার কাছে পাওয়ার আছে, কিন্তু তারপরেও বাকুগো নিজেকেই সবচাইতে বেস্ট মনে করে। এদিকে উরুরাকা যখন ইডার উপরে লুকিয়ে নজর রাখছিল তখন উরুরাকা শব্দ করে ফেলে। এতে ইডা বুঝতে পেরে যায় উরুরাকা এখানেই আছে। তখন উরুরাকা মিডোরিয়াকে বলে দেয় মিসাইল কোথায় আছে, যেটা মিডোরিয়া যেখানে আছে তার উপরের তলায় ছিল। এই জন্য মিডোরিয়া যত তাড়াতাড়ি সম্ভব বাকুগোকে ধরার চিন্তা করে, কিন্তু সেখানে বাকুগো অলরেডি চলে এসেছে। বাকুগো মিডোরিয়াকে বলে ওর হাতে যে বড় বড় বোমাগুলো রয়েছে এগুলো শো এর জন্য নয়, এগুলো আসলে বাকুগোর নাইট্রোগ্লিসারিন জমা করে রাখে যেন বাকুগো একটা বড় ব্লাস্ট করতে পারে। বাকুগো জমা করা নাইট্রোগ্লিসারিন দিয়ে একটা বড় ব্লাস্ট করে, যেটার রেঞ্জ অনেক বেশি ছিল। এতে পুরো বিল্ডিং কাঁপতে শুরু করে। আমরা দেখতে পাই মিডোরিয়া কোনোভাবে বাকুগোর অ্যাটাক থেকে বেঁচে গেছে। ঠিক তখন বাকুগোর অন্য হাতের বোমাও নাইট্রোগ্লিসারিন দিয়ে ফুল হয়ে যায়। এতে বাকুগো আবারও মিডোরিয়ার দিকে একটা বড় ব্লাস্ট করতে চায়, কিন্তু তখন অলমাইট বাকুগোকে বলে যদি বাকুগো আবারও এই অ্যাটাক করে তাহলে বাকুগোকে এলিমিনেট করে দেওয়া হবে, কারণ বিল্ডিং এর ভিতরে এত বড় ব্লাস্ট করলে পুরো বিল্ডিং ধসে পড়তে পারে। আসলে অলমাইট বুঝে গেছে বাকুগো মিডোরিয়ার উপরে পার্সোনাল রাগ ঝাড়ার চেষ্টা করছে। আর যখন অলমাইট বাকুগোকে এই কথা বলছিল তখন মিডোরিয়া সুযোগ পেয়ে উরুরাকাকে প্ল্যান বুঝিয়ে দেয়। ও হ্যাঁ, উরুরাকা একাই ইডার কাছ থেকে মিসাইল নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে। এদিকে বাকুগো সরাসরি মিডোরিয়ার সাথে লড়াই করতে শুরু করে। আর বাকুগোর লড়াই করার টেকনিক দেখি সবাই
সবাই খুব অবাক ছিল, কারণ বাকুগো মিডোরিয়াকে ইচ্ছা মতো পিটাচ্ছিল, যে কারণে মিডোরিয়া কোনো সুযোগই পাচ্ছিল না। অলমাইট চিন্তা করে আমার এই লড়াইকে থামাতে হবে, কিন্তু এতে মিডোরিয়ার কনফিডেন্স শেষ হয়ে যাবে, এই জন্য অলমাইট কিছুই করে না। এই সময় বাকুগো রেগে পাগলের মতো হয়ে যায়। তখন মিডোরিয়া বাকুগোর কাছ থেকে দূরে যেতে শুরু করে, যেটা দেখে সবাই মনে করে মিডোরিয়া পালানোর চেষ্টা করছে, কিন্তু এই ছেলেটা বলে হতে পারে মিডোরিয়ার কাছে কোনো প্ল্যান আছে। বাকুগো মিডোরিয়াকে বলছিল, তুই তোর পাওয়ারের ব্যবহার কর, তোর কি মনে হয় তুই পাওয়ার ছাড়া আমাকে হারাতে পারবি? তুই কি মনে করস তুই কি আমার থেকে বেশি শক্তিশালী? কিন্তু মিডোরিয়া বলে, না, তুই সবসময় আমার থেকে বেশি শক্তিশালী ছিলি, এই জন্য এখন আমি তোকে হারাতে চাই। আর তারপরে মিডোরিয়া আর বাকুগো একে অপরের দিকে যেতে শুরু করে। মিডোরিয়া ওয়ান ফর অল অ্যাক্টিভ করে পাঞ্চ করার জন্য, আর বাকুগো মিডোরিয়ার দিকে ব্লাস্ট করে। মিডোরিয়া তখন উরোরাকাকে শুরু করতে বলে, এতে আমরা দেখতে পাই উরোরাকা একটা পিলারকে টাইট করে ধরে ফেলেছে। তারপরে মিডোরিয়া নিজের এক হাত দিয়ে বাকুগোর ব্লাস্টকে ব্লক করে আর অন্য হাত দিয়ে পাঞ্চ করে, তবে পাঞ্চ বাকুগোর উপরে না করে উপরের দিকে করেছে। আর মিডোরিয়ার পাঞ্চের প্রেসার পুরো বিল্ডিং এর মধ্যে একটা ছিদ্র করে দেয়। উরোরাকা তখন নিজের পাওয়ার দিয়ে একটা পিলারকে হালকা করে আর সেটা দিয়ে ইডার উপরে হামলা করে, যে অ্যাটাককে ইডা ডজ করার আগে উরোরাকা গিয়ে মিসাইলে টাচ করে ফেলে। এদিকে মিডোরিয়ার পাওয়ার দেখে বাকুগো অবাক। মিডোরিয়া বলে, আমি এটা ব্যবহার করতে চাইনি, আমার বডি এই পাওয়ারকে সামলাতে পারে না। তারপরে মিডোরিয়া অজ্ঞান হয়ে যায়। তবে মিডোরিয়া আর উরোরাকা জিতেছে, কিন্তু জিতার পরেও মিডোরিয়া আর উরোরাকা দুজনেরই অবস্থা খারাপ। তবে ইডা আর বাকুগোর কিছুই হয়নি, মানে লড়াইয়ে হেরে গেছে কিন্তু যুদ্ধে জিতেছে। তারপরে মিডোরিয়াকে নার্সের কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু বাকুগোর সামনে এখন মিডোরিয়া যা করেছে সেটা থেকে বাকুগো এখন পর্যন্ত রিকভার করতে পারেনি। এতে বাকুগোর রাগ আরো চরম সীমায় যেতে শুরু করে, কিন্তু সময় মতো অলমাইট এসে বাকুগোকে শান্ত করে। তারপর অলমাইট ওদেরকে ফাইটের রেজাল্ট দেয়, যেটাতে জিতেছে মিডোরিয়া এবং উরোরাকা, কিন্তু এমভিপি হলো ইডা। মোমো ইয়ারুজু সবাইকে বলে কেন ইডা এমভিপি হলো আর বাকিরা কি ভুল করেছে। মোমো সবকিছু এত ডিটেলসে বলে যেটা দেখে অলমাইট নিজে অবাক। তারপর ম্যাচ 2 শুরু করা হয়, যেটাতে হাগাকুরে এবং উজিরো হলো ভিলেন আর হিরো হলো মিসো সোজি আর ছোটো টোডোরকি। মিজো সোজির পাওয়ার হলো এর কাছে 6টা হাত আছে, যে হাতগুলোকে নিজের ইচ্ছা মতো হাত, নাক, কান, গলা, মুখ যে কোনো কিছু বানাতে পারে। আর টোডোরকির পাওয়ার হলো হাফ আইস হাফ হট। ম্যাচ শুরু হতেই ছোট পুরো বিল্ডিংকে বরফ দিয়ে জমিয়ে ফেলে, এতে হাগাকুরে এবং উজিরোর পা বরফের মধ্যে আটকে যায়, যে কারণে ছোট এবং মিজো সুজির টিম সহজেই জিতে যায়। কিন্তু টোডোরকির পাওয়ার দেখে বাকুগো কাঁপতে শুরু করে। এতদিন বাকুগো মনে করেছিল বাকুগোর পাওয়ার হলো সবচাইতে মহান আর শক্তিশালী, কিন্তু এখানে এসে বাকিদের পাওয়ার আর টেকনিক দেখে বাকুগোর অহংকার ভেঙে চুরমার হয়ে যায়। যাই হোক, ওদের পরীক্ষা শেষ হতেই অলমাইট তাড়াহুড়া করে সেখান থেকে চলে যায়, যেটা দেখে তো ওরা সবাই খুব খুশি। কিন্তু অলমাইটের এত তাড়াহুড়া করার কারণ হলো তার হিরো হয়ে থাকার টাইম লিমিট শেষ হয়ে গেছে। তারপরে অলমাইট নার্সের অফিসে যায়, যেখানে রিকাভারি গার্ল অলমাইটকে লেকচার দেয়। অলমাইট মিডোরিয়াকে নিজের পাওয়ার ব্যবহার করা থেকে থামায়নি কেন। আমরা জানতে পারি রিকাভারি গার্ল অলমাইট এবং মিডোরিয়ার সিক্রেট সম্পর্কে জানে, তাকে ছাড়াও আরো কয়েকজন আছে যারা এই সম্পর্কে জানে। রিকাভারি গার্ল অলমাইটকে বলে যেন এখন থেকে অলমাইট মিডোরিয়ার খেয়াল রাখে। তারপর আমরা দেখতে পাই মিডোরিয়া হাতে ব্যান্ডেজ নিয়ে ক্লাসে ফিরে আসে, আর যখন ক্লাসে ঢুকে তখন কয়েকজন মিলে মিডোরিয়ার সাথে কথা বলতে শুরু করে। এতে মিডোরিয়া অবাক হয়ে যায়, আর উরোরাকা মিডোরিয়াকে জিজ্ঞাসা করে রিকাভারি গার্ল মিডোরিয়ার সব ইনজুরি হিল করেনি কেন। তখন মিডোরিয়া বলে কারণ মিডোরিয়ার শরীরে যথেষ্ট স্ট্যামিনা ছিল না। মিডোরিয়া তখন তাদেরকে জিজ্ঞাসা করে বাকুগো কোথায়, যেখান থেকে মিডোরিয়া জানতে পারে বাকুগো অলরেডি চলে গেছে। তাই মিডোরিয়া দৌড়ে বাকুগোর কাছে যায়। মিডোরিয়া বাকুগোকে বলে দেয় এই কোয়ার্ক মিডোরিয়ার নিজের কোয়ার্ক না, এটা সে অন্য কারো কাছ থেকে নিয়েছে। কিন্তু এখানে বাকুগোর অহংকার টোডোরকির পাওয়ার দেখার পরেই ভেঙে গেছে, এই জন্য সে মিডোরিয়ার কথাকে পাত্তাই দেয় না। বাকুগো মিডোরিয়াকে বলে পরের বার মিডোরিয়া বাকুগোকে কোনোভাবেই হারাতে পারবে না। তখন সেখানে অলমাইট আসে বাকুগোকে বুঝাতে। অলমাইট বাকুগোকে বলে একবার হেরে যাওয়াতে কিছুই হয়নি, ভবিষ্যতে আরো সুযোগ পাবে, যেগুলোতে ভালো করতে পারলে একটা পুরো হিরো হতে পারবে। কিন্তু বাকুগো অলমাইটকে বলে সে অলমাইটের সাহায্য ছাড়াই অলমাইট থেকে বেশি ফেমাস হবে। এটা শুনে অলমাইট বুঝতে পারে বাকুগো ঠিক আছে। তার পরের সিনে আমরা দেখতে পাই কিছু মিডিয়ার লোকেরা মিডোরিয়াকে জিজ্ঞাসা করছে অলমাইটের ছাত্র হয়ে তার কেমন লাগছে, কিন্তু মিডোরিয়া তেমন কিছু না বলেই সেখান থেকে চলে যায়। তারপর এক এক করে সবাইকে অলমাইট সম্পর্কে তারা জিজ্ঞাসা করে, শুধু ইডাই অলমাইট সম্পর্কে অনেক কিছু বলে, যেগুলো শুনে সাংবাদিকেরাই বিরক্ত হয়ে যায়। তারা আইজাওয়াকে অলমাইট সম্পর্কে জিজ্ঞাসা করে, তবে আইজাওয়া তাদেরকে এখান থেকে চলে যেতে বলে। এগুলো শুনে বিরক্ত হয়ে একটা সাংবাদিক স্কুলের ভিতরে ঢুকার চেষ্টা করে, কিন্তু স্কুলের সিকিউরিটি সিস্টেম অ্যাক্টিভ হয়ে স্কুলের গেট বন্ধ করে দেয়। আসলে এখানে স্টুডেন্ট আইডি আর স্পেশাল পারমিশন ছাড়া কেউ ঢুকতে পারে না। তখন স্কুলের গেট থেকে দূরে আমরা একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। সিন শিফট হয় ক্লাসে, যেখানে ইরেজার হেড তাদের সবাই
সবাইকে ক্লাসের ক্যাপ্টেন ডিসাইড করতে বলে। তারা সবাই ক্যাপ্টেন হতে চায়, এই জন্য ভোটিং করা হয়, যেখানে মিডোরিয়া 3টা ভোট পায়, মোমো 2টা ভোট পায় আর ইডা ভোট পায় 0টা। মানে মিডোরিয়া হলো ক্যাপ্টেন আর মোমো হলো ভাইস ক্যাপ্টেন। দুপুরে মিডোরিয়া, ইডা এবং উরোরাকা একসাথে বসে খাবার খাচ্ছিল, যেখানে মিডোরিয়া জানতে পারে ইডার বড় ভাই হলো একজন প্রো হিরো এবং তাদের নিজের একটা এজেন্সি রয়েছে। ঠিক তখনই একটা অ্যালার্মের শব্দ হয়, যেটাতে বলা হয় তাদের সবাইকে বিল্ডিং থেকে বের হয়ে যেতে, কারণ স্কুলের ভিতরে অনুপ্রবেশ হয়েছে। এতে সেখানে থাকা সবাই ভয় পেয়ে তাড়াহুড়া করে বের হওয়ার চেষ্টা করে, যে কারণে সেখানে জাম লেগে যায়। তখন ইডা দেখতে পায় আসলে সাংবাদিকেরা স্কুলের ভিতরে ঢুকে পড়েছে। এতে ইডা বুঝতে পারে এখানে কোনো অ্যাটাক হয়নি। এই জন্য ইডা উরোরাকার সাহায্যে উপরে যায় আর একটা লিডারের মতো সবাইকে শান্ত হতে বলে, আর ইডার কথা শুনে সবাই শান্ত হয়ে যায়। এগুলো দেখার পরেই মিডোরিয়া নিজের বদলে ইডাকে ক্লাসের ক্যাপ্টেন বানায়, যেটাতে মোমোর মন খারাপ হয়ে যায়, কারণ মোমো 2টা ভোট পেয়েছিল আর ইডা পেয়েছিল 0টা ভোট। এরপরে আমরা জানতে পারি কিভাবে সাংবাদিকেরা স্কুলের ভিতরে ঢুকতে পেরেছে। আসলে কে যেন স্কুলের গেটকেই চুরমার করে দিয়েছে। এখন এটা কি পাওয়ারের শো অফ ছিল নাকি যুদ্ধের আগাম বার্তা? তারপরের সিনে আমাদের দেখানো হয় একটা ভিলেন লোকেদেরকে জিম্মি করে রেখেছে, যে কারণে হিরোরা কিছুই করতে পারছিল না। তখন অলমাইট পিছন থেকে এসে একটা চপ দিয়ে ভিলেনকে হারিয়ে দেয়। তারপরে অলমাইট আরো একটা শব্দ শুনে সেদিকে যেতে শুরু করে। এখানে আমরা অলমাইটের কাছ থেকে জানতে পারি অলমাইট আগে থেকে অনেক বেশি স্লো হয়ে গেছে আর অলমাইটের টাইম লিমিটও ধীরে ধীরে কমে যাচ্ছে। তারপরে অলমাইট শহরে ঘুরে ঘুরে 3টা ভিলেনের সাথে লড়াই করে। ক্লাসের ভিতরে তারা সবাই জানতে পারে স্কুলের বাইরে একটা ট্রেনিং ক্যাম্পে তাদেরকে উদ্ধার কাজের ট্রেনিং করানো হবে। এই জন্য একটা বাসে করে তাদের সবাইকে সেখানে নিয়ে যাওয়া হবে। সেখানে যাওয়ার পরে ওরা জানতে পারে ওদের ট্রেনিং করাবে 13 নামের একটা হিরো। সেখানে অলমাইটের থাকার কথা ছিল, কিন্তু সকালেই অলমাইট নিজের সকল সময়কে শেষ করে ফেলেছে, এই জন্য এখন বিশ্রাম নিবে। তারপরে আমরা হিরো 13 এর পাওয়ার সম্পর্কে জানতে পারি। তার পাওয়ারের নাম হলো ব্ল্যাক হোল, যেটা দিয়ে সে যে কোনো জিনিসকে শুষে নিতে পারে আর সেটাকে মাটি বানিয়ে দিতে পারে। সে নিজের কোয়ার্ককে বেশিরভাগ রেস্কিউর কাজে ব্যবহার করে, কিন্তু তার এই কোয়ার্ক দিয়ে যে কাউকে সহজেই মেরে ফেলা যাবে। সে বলে তোমাদের সবার মধ্যে এমন পাওয়ার আছে যেটা দিয়ে অন্যকে আঘাত দেওয়া যাবে, এই জন্য তোমাদের সাবধান থাকতে হবে। তাই আজকে তোমাদেরকে এখানে অ্যাটাক করা শেখানো হবে না, তোমাদের এখানে শিখানো হবে তোমরা নিজেদের পাওয়ার ব্যবহার করে মানুষদেরকে কিভাবে বাঁচাতে পারবে। আর তার কথা শেষ হতেই সেখানে একটা কালো পোর্টাল ওপেন হয়, যেটা থেকে অনেকগুলো আজব দেখতে লোক বের হয়ে আসে। আইজাবা 13 কে বলে ছাত্রদেরকে রক্ষা করতে, তবে ওদের মনে হয় যে ওদের ট্রেনিং শুরু হয়ে গেছে। কিন্তু আইজাবা ওদেরকে বলে এরা হলো ভিলেন, মানে ওরা মনে করেছিল ওরা মানুষদেরকে বাঁচাবে, কিন্তু এখন ওদের নিজের জীবনই ঝুঁকিতে আছে। আমরা এই ভিলেনদের কাছ থেকে জানতে পারি তারা এখানে অলমাইটকে মারার জন্য এসেছে, কিন্তু 13 বুঝতে পারছে না এখানকার সিকিউরিটি সিস্টেমের কি হয়েছে। এতক্ষণে তো সিকিউরিটি সিস্টেম অন হয়ে যাওয়ার কথা ছিল। তার মনে হয় ভিলেনদের মধ্যে এমন কেউ আছে যে সিকিউরিটি সিস্টেমকে নষ্ট করে দিয়েছে, তার সাথে সাথে নেটওয়ার্ককেও জ্যাম করে রেখেছে। তখন আইজাবা কামানারিকে তার পাওয়ার ব্যবহার করে স্কুলের সাথে যোগাযোগ করতে বলে। মিডোরিয়া আইজাবাকে বলে আপনি একসাথে এতগুলো ভিলেনের সাথে লড়াই করতে পারবেন না, আপনার ফাইটিং স্টাইল আর পাওয়ার একজনের সাথে লড়াই করার জন্য ভালো। তখন আইজাবা মিডোরিয়াকে বলে তোর কি মনে হয় আমি এমনি প্রো হয়ে গেছি? তারপরেই আইজাবা লড়াই করতে ঝাঁপিয়ে পড়ে। আইজাবা নিজের পাওয়ার দিয়ে একজনের পাওয়ারকে ইরেজ করে তারপরে গলার ফিতা দিয়ে তাদের উপরে হামলা করে, যে কারণে আইজাবা একাই এতগুলোর উপরে ভারী পড়ছিল। তখন 13 সবাইকে নিয়ে পালিয়ে যাচ্ছিল। তখন তাদের সামনে কুরোগিরি নামের ভিলেন চলে আসে, যার উপরে কোনো ফিজিক্যাল অ্যাটাক কাজ করে না। এই ভিলেন কালো কুয়াশা দিয়ে তাদের সবাইকে ঘিরে ফেলে, এরপর এক একজনকে এক এক জায়গায় টেলিপোর্ট করে দেয়। মিডোরিয়া পানিতে এসে পড়ে, যেখানে একটা শার্কের মতো ভিলেন মিডোরিয়ার উপরে অ্যাটাক করে, কিন্তু সু তখন সেখানে এসে মিডোরিয়াকে বাঁচায় আর একটা নৌকাতে নিয়ে আসে। আর সেখানে সু এবং মিডোরিয়ার সাথে মিনাটাও ছিল। মিডোরিয়া বলে আমি শুধু এটাই চিন্তা করছি ওই ভিলেনটা কি বলেছে, তারা আমাদের সব শিডিউল সম্পর্কে জানে, হয়তো তারা স্কুলের ফাইল দেখে ফেলেছিল যখন সাংবাদিকেরা স্কুলের ভিতরে ঢুকেছিল। তখন মিনাটা বলে আমার মনে হয় না এরা অলমাইটকে হারাতে পারবে। সু উত্তর দেয় যদি ভিলেনেরা এত প্ল্যান করে এখানে হামলা করতে পারে তাহলে হয়তো তারা জানতে পেরে গেছে কিভাবে অলমাইটকে মারতে পারবে, কিন্তু এখন আমাদের এখান থেকে নিজেদের বাঁচাতে হবে, কারণ আমাদের সাথে কি হতে চলেছে সেটা আমরা জানি না। ঠিক তখন চারপাশ থেকে ভিলেনেরা ওদেরকে ঘিরে ফেলে, কিন্তু ওদের উপরে হামলা করে না, পানিতেই অপেক্ষা করে। অন্যদিকে বাকিরা নিজেদের মতো করেই ভিলেনদের সাথে লড়াই করছিল। তখন অলমাইটকে দেখানো হয়। অলমাইট আইজাবা এবং 13 কে কল করার চেষ্টা করে, কিন্তু তাদের ফোনে কল ঢুকে না, এই জন্য অলমাইট চিন্তিত হয়ে পড়ে। এদিকে 13 ইডাকে বলে যেন ইডা নিজের স্পিডের ব্যবহার করে স্কুলে গিয়ে সবাইকে এই খবরটা বলে, কারণ যার পাওয়ার এখানকার সকল সিগন্যালকে ব্লক করে রেখেছে তাকে এখনো আইজাবা খুঁজে পায়নি, তাই তাকে খুঁজে বের করা থেকে তাড়াতাড়ি হবে ইডাই খবর দিলে, কিন্তু এই ভিলেন তো এটা করতে দিবে না। এদিকে মিডোরিয়া দেখতে পায় পানিতে থাকা ভিলেনগুলো ওদের উপরে হামলা করছে না। মিডোরিয়া বুঝতে পেরে গেছে এখানে এমন ভিলেন আছে যাদের পাওয়ার পানিতে ভালো কাজ করে, তবে তারা সুকে এখানে পাঠালো কেন? এর মানে হলো ভিলেনেরা জানে না ওদের মধ্যে কেমন পাওয়ার আছে, কারণ যদি
তারা জানতো সুয়ের কাছে ব্যাঙের পাওয়ার আছে তাহলে তারা সুকে এখানে না পাঠিয়ে ওই আগুনের জায়গায় পাঠাতো। এই জন্য এখন মিডোরিয়া এটাকে নিজেদের অ্যাডভান্টেজে ব্যবহার করবে। তো এখন প্ল্যান বানানোর জন্য ওরা নিজেদের পাওয়ার সম্পর্কে আলোচনা করে। যেমন সু অনেক উঁচা লাফ দিতে পারে, সে দেওয়ালে চড়তে পারে এবং তার জিহ্বা প্রায় 20 মিটার লম্বা হতে পারে। তারপরে মিডোরিয়া অনেক শক্তিশালী, কিন্তু পাওয়ারের ব্যবহার করলে মিডোরিয়া নিজেই আহত হয়ে যায়। আর মিনাটার মাথার মধ্যে এই 18 বলগুলো আছে যেগুলো খোলার সাথে সাথে আবার মাথায় চলে আসে, কিন্তু যদি মিনাটা এগুলো বেশি ব্যবহার করে তাহলে রক্ত বের হয়ে আসে। আর শেষে হলো এই বলগুলো সবকিছুতে লেগে যায় কিন্তু মিনাটার বডিতে লাগে না। ঠিক তখনই নিচ থেকে একটা পানির হাত ওদের শিপের মধ্যে অ্যাটাক করে সেটাকে ভেঙে ফেলে, যে কারণে শিপ কিছুক্ষণের মধ্যেই ডুবে যাবে। তখন মিনাটা ভয় পেয়ে ওর মাথা থেকে বলগুলো পানির দিকে মারতে শুরু করে। মিডোরিয়া দেখতে পায় বিলেনের এই বলগুলোকে ভয় পাচ্ছিল। তখন মিডোরিয়ার মাথায় একটা বুদ্ধি আসে কিভাবে এদেরকে হারাতে পারবে। তারপরে আমরা দেখতে পাই মিডোরিয়া শিপ থেকে লাফ দেয় আর নিজের আঙুল দিয়ে টোকা দিয়ে পানির মধ্যে একটা শক্তিশালী শকওয়েভ মারে। আর সু মিডোরিয়া এবং মিনাটাকে নিয়ে লাফ দিয়ে সেখান থেকে বের হয়ে যায়। মিনাটা তখন পানির মধ্যে নিজের 18 বলগুলো মারতে থাকে। মিডোরিয়ার অ্যাটাকের কারণে পানি ঘুরতে শুরু করেছে, এই কারণে সকল বিলেন মিনাটার বলের সাথে আটকে যায়। মোটামুটি 12 ঘন্টা আর এরা ছুটতে পারবে না। মিডোরিয়া আবারও ব্যাবলিং শুরু করে। তখন সু মিডোরিয়াকে থামতে বলে, যেখানে সু দেখতে পায় যে মিডোরিয়ার 2টা আঙুল ভেঙে গেছে। মিডোরিয়া চিন্তা করে আইজাবা কি একা এতগুলো বিলেনের সাথে লড়াই করতে পারবে। এই জন্য মিডোরিয়া ডিসাইড করে আইজাবাকে সাহায্য করার। তবে মিনাটা এটা করতে অনেক ভয় পাচ্ছিল। আমাদের ছোটকে দেখানো হয় সে মিডোরিয়ার ক্লাসের সবচাইতে বেশি শক্তিশালী। সে একাই অনেকগুলো বিলেনকে বরফের মধ্যে জমিয়ে রেখেছে। আর ছোট এটাই চিন্তা করছিল তারা অলমাইটকে মারার জন্য কি প্ল্যান বানিয়েছে। এই বিলেনরা তো আমাকেই হারাতে পারছে না, অলমাইটকে কিভাবে হারাবে। এই জন্য ছোট একটা বিলেনকে জিজ্ঞাসা করে, কিন্তু সে না বলাতে ছোট তাকে বরফ দিয়ে জমিয়ে ফেলে। তারপর আমাদেরকে আরেক গ্রুপকে দেখানো হয় যেখানে ছিল কামিনারি, কিউকা এবং মোমো। কিউকার পাওয়ার হলো ইয়ারফোন জ্যাক, সে নিজের হার্টবিটকে অ্যাম্প্লিফাই করে ছাড়তে পারে যেটা তোমার কানের পর্দা ফাটিয়ে দিবে। আর মোমোর পাওয়ার হলো ক্রিয়েশন, সে নিজের বডি থেকে যে কোনো জিনিস বানাতে পারে, শুধু সে যে জিনিসটা বানাবে সেটার মলিকিউলার স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে। আর কামিনারির পাওয়ার হলো ইলেকট্রিসিটি, কিন্তু লিমিটের বেশি ব্যবহার করলে ওর ব্রেন ফ্রাই হয়ে যায়, যেটা ঠিক হতে 15 থেকে 20 মিনিট সময় লাগে। ওরা 3 জন মিলে অনেকগুলো বিলেনকে হারিয়ে দেয়, কিন্তু এতে কামিনারির ব্রেন ফ্রাই হয়ে যায়। আইজাবাকে দেখানো হয় যখন সে এই আজব দেখতে বিলেনের উপরে হামলা করে তখন সে বুঝে যায় আইজাবার পাওয়ার কিভাবে কাজ করে। যখন আইজাবা নিজের পাওয়ার ব্যবহার করে তখন তার চুলগুলো দাঁড়িয়ে যায়, যেটা বুঝতে পারার পরে বিলেন আইজাবার হাতে একটা টাচ করে তার হাতকে ড্যামেজ করে দেয়। কিন্তু তারপরেও এক হাত দিয়ে আইজাবা লড়াই করতে থাকে। তখন ওই নোমো আইজাবার উপরে অ্যাটাক করে, যেটা দেখে মিডোরিয়া ভয় পেয়ে যায়। আর যখন 13 কুরুগিরিকে নিজের ব্ল্যাক হোলে শুষে নিচ্ছিল তখন কুরুগিরি 13 এর পিছনে একটা পোর্টাল খোলে, যেটা 13 এর স্যুটকে ভেঙে চুরে দেয়। এতে 13 আহত হয়ে যায়, কিন্তু তখন ইডা সেখান থেকে পালানোর চেষ্টা করে। কুরুগিরি ইডার সামনে চলে আসে। তখন কুরুগিরির উপরে বাকি ছাত্ররা অ্যাটাক করলে সে ইডাকে থামাতে পারে না। উরুরাকা সুযোগ পেয়ে কুরুগিরির কলারের মধ্যে টাচ করে ফেলে। এই সুযোগে ইডা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। আইজাবাকে দেখানো হয় এই নোমো আইজাবাকে ওভার পাওয়ার করে দিয়েছে। নোমো আইজাবার একটা হাতকে ভেঙে ফেলে। আইজাবা নোমুর কোয়ার্ক ইরেজ করে দেয়, কিন্তু তারপরেও এই জিনিসটা আইজাবার অন্য হাত ভেঙে ফেলে। এতে আইজাবা বুঝতে পেরে যায় এই নোমো জিনিসটা কোয়ার্ক ছাড়াও অনেক বেশি শক্তিশালী হতে পারে, এটা অলমাইটের সমান শক্তিশালী হতে পারে। তখন কুরুগিরি এই আজব দেখতে বিলেনের কাছে আসে, যেটা শরীরে অনেকগুলো হাত লাগানো। আমরা জানতে পারি তার নাম হলো টোমুরা শিগারাকি। যাই হোক, কুরুগিরি শিগারাকি কেবলে একটা ছাত্র এখান থেকে পালিয়ে গেছে। এটা শোনার সাথে সাথেই শিগারাকি পাগলের মতো হয়ে নিজের শরীরে চুলকাতে শুরু করে, কারণ সে বুঝতে পেরে গেছে যদি এখানে প্রো হিরোরা চলে আসে তাহলে ওদের গেম ওভার করে দিবে। এই জন্য শিগারাকি বলে ওরা ফিরে যাবে, যেটা শুনে মিনাটা খুশি হয়ে যায়। মিডোরিয়া চিন্তা করে ওরা এখানে অলমাইটকে মারতে এসেছিল কিন্তু এখন চলে যাবে কেন। কিন্তু তখন শিগারাকি মিডোরিয়ার দিকে তাকিয়ে বলে, তবে চলে যাওয়ার আগে এমন কিছু করে যাব যেন অলমাইট দেখে কষ্ট পায়। এটা বলেই শিগারাকি অনেক তাড়াতাড়ি তাদের সামনে চলে আসে আর সুকে টাচ করতে যায়। মিডোরিয়া দেখেছিল শিগারাকি টাচ করে কি করতে পারে। শিগারাকি সুকে ধরে ফেলে, কিন্তু পিছন থেকে আইজাবা শিগারাকির কোয়ার্ককে ইরেজ করে দিয়েছে, এতে সু বেঁচে যায়। তবে তখন নোমু শিগারাকির মাথায় ধরে অনেকগুলো আছাড় দেয়। আর তখন মিডোরিয়ার সাথে সাথে নিজের ফুল পাওয়ার দিয়ে শিগারাকির উপরে অ্যাটাক করে, কিন্তু মিডোরিয়া দেখতে পায় ফুল পাওয়ারের ব্যবহার করার পরেও মিডোরিয়ার হাতের কিছুই হয়নি। তবে মিডোরিয়া যার উপরে পাঞ্চ করেছে সেটা শিগারাকি ছিল না। এই পাঞ্চ নোমু নিজের উপরে নিয়ে নিয়েছে, কিন্তু তারপরেও নোমুর কিছুই হয়নি। আর এতেই মিডোরিয়া বুঝে যায় এদের অলমাইটকে মারার প্ল্যান হলো এই নোমু। শিগারাকি বলে, তুই তো অনেক পাওয়ারফুল, তুই কি অলমাইটের ছাত্র? তখন নোমু মিডোরিয়ার হাত ধরে ফেলে। সু নিজের জিহ্বা দিয়ে মিডোরিয়াকে বাঁচানোর চেষ্টা করে, আর শিগারাকি আবার নিজের হাত সুয়ের দিকে বাড়িয়ে দেয়। এখন সুয়ের জীবনও ঝুঁকিতে আর মিডোরিয়ার জীবনও ঝুঁকিতে। ঠিক এই সময় সেখানে অলমাইট চলে আসে, যেটা দেখে সবাই খুশি হয়ে যায়। অলমাইট বলে, ভয় পেও না বাচ্চারা, আমি চলে এসেছি। মিডোরিয়া দেখতে পায় অলমাইট চলে এসেছে,
কিন্তু সব সময়ের মতো এইবার অলমাইটের মুখে হাসি নেই। অলমাইট রেগে আছে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আর অলমাইটকে দেখে ভিলেনের চাল্লিগুলোর গান ফেটে যায়, কিন্তু এরা কিছু করার আগেই অলমাইট এদের সবাইকে নকডাউন করে দেয় আর আইজাবাকে উদ্ধার করে নিয়ে আসে। পরের মুহূর্তে মিডোরিয়া, সু আর মিনাটা শিগারাকি থেকে অনেক দূরে চলে আসে। আসলে অলমাইট অনেক স্পিডে ওদেরকে সেখান থেকে নিয়ে এসেছে। তখন শিগারাকির চেহারায় লেগে থাকা হাত পড়ে যায়, এতে শিগারাকি পাগল হয়ে যায়। অলমাইট মিডোরিয়াকে বলে আইজাবাকে নিয়ে এখান থেকে চলে যেতে। মিডোরিয়া বলে এই নোমু অনেক শক্তিশালী, আমার সবচেয়ে শক্তিশালী ঘুষি খাওয়ার পরেও তার কিছুই হয়নি। তবে অলমাইট বলে মিডোরিয়া আমি দেখে নিব। তারপরেই অলমাইট সরাসরি শিগারাকির উপরে অ্যাটাক করতে যায়, তবে সামনে চলে আসে নোমু। অলমাইট নোমুকে অনেকগুলো ঘুষি দেয় কিন্তু নোমুর কিছুই হয় না। তখন শিগারাকি বলে অলমাইট তুমি নোমুকে যতই পাঞ্চ করো তার কিছুই হবে না, কারণ নোমুর কাছে শক অ্যাবজর্বের পাওয়ার আছে। নোমুকে আহত করতে হলে তোমার তার মাংসপেশিকে ছিঁড়তে হবে, কিন্তু আমার মনে হয় না নোমু তোমাকে এটা করতে দিবে। শিগারাকির কথা শুনে অলমাইট নোমুকে একটা সুপ্লেক্স দেয়, যেটা অনেক শক্তিশালী ছিল। কিন্তু আমরা দেখতে পাই যখন অলমাইট সুপ্লেক্স দিয়েছিল তখন কুরুগিরি তাদের নিচে একটা পোর্টাল খুলে দিয়েছে, যেটার ভিতর থেকে নোমু হাত বের করে অলমাইটের পেটের ভিতরে হাত ঢুকিয়ে দেয়। শিগারাকি বলে তুমি নোমুকে অ্যাটাক করতে চেয়েছিলে, কিন্তু নোমু তোমার সমান শক্তিশালী, আর নোমু অলমাইটের ওই জায়গায় ধরেছে যেটা অলমাইটের দুর্বল জায়গা, এই জন্য অলমাইট দুর্বল হয়ে যায়। এখন শিগারাকি, কুরুগিরি আর নোমু মিলে এখানেই অলমাইটকে মেরে ফেলবে। তখন মিডোরিয়াকে দেখানো হয়। মিডোরিয়া সুকে বলে আইজাবাকে নিয়ে এখান থেকে বের হয়ে যেতে। তারপরেই মিডোরিয়া আইজাবাকে সুয়ের কাছে দিয়ে অলমাইটের দিকে দৌড়তে শুরু করে। তখন কুরুগিরি মিডোরিয়ার সামনে একটা পোর্টাল খুলে দেয়, তবে মিডোরিয়া পোর্টালের ভিতরে যাওয়ার আগেই সেখানে বাকুগো চলে আসে। বাকুগো কুরুগিরির কলারে ধরে একটা আছাড় মারে, আর ছোট নিজের বরফের পাওয়ার দিয়ে নোমুর অর্ধেক বডি জমিয়ে দেয়। এতে সুযোগ পেয়ে অলমাইট নোমুর হাত থেকে বের হয়ে আসে। ছোট বলে তোমাদের মতো শয়তানেরা সিম্বল অফ পিসকে কখনোই হারাতে পারবে না। শিগারাকি কুরুগিরিকে বলে তুই কি করতাছস, হামলা কর। তখন কুরুগিরি নড়ার চেষ্টা করে, কিন্তু বাকুগো কুরুগিরির গলা একটা ছোট ব্লাস্ট করে। বাকুগো বলে আমরা মনে করেছিলাম তোর বডিকে ধরা যায় না, তোর বডিকে তুই এই কুয়াশার মধ্যে লুকিয়ে রাখস, আর যদি তোর বডি না থাকে তাহলে এই নেক আর্মার পরা কেন, আর যদি তুই এখন নড়াচড়া করার চেষ্টা করস তাহলে তোর টুকরা টুকরা করে দিব। তখন শিগারাকি আবার নোমুকে ডাক দেয়। নোমু তখন বের হয়ে নিজের বডির জমে থাকা অংশকে ভেঙে ফেলে, তারপর আবার রিজেনারেট করতে শুরু করে। শিগারাকির কাছ থেকে জানা যায় এই নোমুর কাছে একটার বেশি পাওয়ার আছে। নোমু সরাসরি বাকুগোর উপরে অ্যাটাক করে, কিন্তু মিডোরিয়া দেখতে পায় বাকুগো ওদের পিছনে চলে এসেছে। মিডোরিয়ার মনে হয় বাকুগো নিজে ওই নোমুর অ্যাটাককে ডজ করেছে, কিন্তু বাকুগো বলে আমি কিছুই করিনি, আসলে অলমাইট বাকুগোকে ধাক্কা দিয়ে দিয়েছিল। তখন ওরা চারজন মিলে চিন্তা করে অলমাইটকে সাহায্য করার, কিন্তু অলমাইট ওদেরকে এখান থেকে চলে যেতে বলে। তারপরে অলমাইট চিন্তা করে আমার মনে হয় আমার কাছে মাত্র 1 মিনিট সময় আছে, এর আগেই আমার এদেরকে হারাতে হবে। শিগারাকি, কুরুগিরি আর নোমুকে বলে অলমাইটের সাথে লড়াই করতে, আর সে ওদের চারজনকে দেখে নিবে। কিন্তু শিগারাকি ওদের কাছে যেতেই পারে না, কারণ হলো নোমু এবং অলমাইটের পাঞ্চের ক্ল্যাশ। শিগারাকি আবার অলমাইটকে বলে নোমুর কাছে শক অ্যাবজর্বের পাওয়ার আছে, ঘুষিতে তার কোনো ক্ষতি হবে না। তবে অলমাইট বলে তার কাছে শক অ্যাবজর্বের পাওয়ার আছে কিন্তু নালিফিকেশনের না, তাই এটার অ্যাটাক সহ্য করার একটা লিমিট থাকবে। এটা বলে অলমাইট নোমুর উপরে এত স্পিডে পাঞ্চ করতে থাকে, এতে নোমুর বডি ওভারহিট হয়ে যায়। তারপর অলমাইট এত জোরে একটা ঘুষি দেয়, নোমুর দেওয়াল ভেঙে অনেক দূরে চলে যায়। আমরা জানতে পারি অলমাইট নোমুকে সেকেন্ডে 300টা পাঞ্চ করেছে, কিন্তু এখন অলমাইটের টাইম লিমিট শেষ হয়ে গেছে। এই জন্য অলমাইট শিগারাকিকে সারেন্ডার করতে বলে। আমাদের তখন কামেনারিকে দেখানো হয়, একটা ভিলেন কামেনারিকে ধরে ফেলেছে, যে কারণে কায়োকা আর মোমো তার সাথে লড়াই করতে পারছিল না। আর এই ভিলেনটা হলো ইলেকট্রিক টাইপ, যে কামিনারিকে মারার ওয়ার্নিং দিচ্ছিল। তখন কায়োকা তাকে ডিস্ট্রেক্ট করে একটা অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু ভিলেন বুঝে যায়। এদিকে শিগারাকি এখনো যায়নি। মিডোরিয়া দেখতে পায় অলমাইটের বডি থেকে ধোঁয়া বের হচ্ছে, তার মানে হলো অলমাইট যে কোনো সময় আবার দুর্বল হয়ে যাবে। অলমাইট চিন্তা করে যদি আমি এখন একটুও মুভ করি তাহলে শেষ, আমি আমার দুর্বল রূপে চলে যাব। এই জন্য অলমাইট শিগারাকিকে ভয় দেখানোর চেষ্টা করে যেন সে এখান থেকে পালিয়ে যায়, কিন্তু কুরুগিরি শিগারাকিকে বলে অলমাইটের উপরে অ্যাটাক করার জন্য, কারণ অলমাইট দুর্বল হয়ে গেছে। আর এরপরে শিগারাকি এবং কুরুগিরি মিলে অলমাইটের উপরে অ্যাটাক করে। অলমাইট চিন্তা করে বাকিরা সবাই কোথায়, আমার এখন ব্যাকআপের প্রয়োজন। তখন অলমাইট দেখতে পায় মিডোরিয়া সরাসরি কুরুগিরির উপরে অ্যাটাক করতে যাচ্ছে, সেটাও অনেক স্পিডে। কিন্তু তার আগেই কুরুগিরি একটা পোর্টাল বানায়, যেটা দিয়ে শিগারাকি নিজের হাত মিডোরিয়ার চেহারার দিকে বাড়িয়ে দেয়। মিডোরিয়া এই হাতকে দেখেই চিনে যায় এটা শিগারাকির হাত, আর এখন ওর সাথে কি হতে চলেছে। কিন্তু শিগারাকির হাত মিডোরিয়ার হাতে টাচ করার আগেই শিগারাকির হাতের মধ্যে একটা গুলি এসে লাগে, আরেকটা গুলি গিয়ে লাগে যে কামানারিকে হস্টেজ করে রেখেছে তার উপরে। আসলে সেখানে বাকি টিচারেরা চলে এসেছে, তারা সবাই মিলে সেখানে থাকা ভিলেনদের উপরে অ্যাটাক করে দেয়। শিগারাকি সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু গানম্যান শিগারাকির বডিতে অনেকগুলো গুলি করে ছিদ্র করে ফেলে, কিন্তু কুরুগিরির উপরে গানম্যানের গুলি কাজ করে না। তবে 13 কুরুগিরিকে নিজের ব্ল্যাক হোলের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কুরুগিরি কোনোভাবে শিগারাকিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন আমরা
জানতে পারি মিডোরিয়া যে লাভ দিয়েছিল সেটাতে মিডোরিয়া 1 ফর অল এর ব্যবহার করেছে। এতে মিডোরিয়ার পা ড্যামেজ হয়ে গেছে, কিন্তু এবার মিডোরিয়ার হাড় ভাঙেনি। তখন কিরোশিমা মিডোরিয়ার কাছে আসতে শুরু করে এটা দেখার জন্য যে মিডোরিয়া ঠিক আছে কিনা। কিন্তু এখন যদি কিরোশিমা এখানে আসে তাহলে অলমাইটের সিক্রেট জেনে যাবে। আর তখনই কিরোশিমার সামনে একটা বিশাল বড় দেওয়াল চলে আসে। এতে অলমাইট তাকে ধন্যবাদ বলে যে এই দেওয়ালটা বানিয়েছে। আমরা জানতে পারি সে একজন শিক্ষক, তার নাম হলো সিমেন্টস। সিমেন্টসের পাওয়ার হলো সে সিমেন্টকে কন্ট্রোল করতে পারে, যেটা আসলে একটা অসাম পাওয়ার। সিমেন্টস অলমাইটকে বলে সে অলমাইটের বিশাল বড় ফ্যান। সে অলমাইটকে আরো বলে আমাদের আপনাকে এখান থেকে লুকিয়ে নিয়ে যেতে হবে। আর এখান থেকে সিন শিফট হয় যেখানে আমরা শিগারাকিকে দেখতে পাই, যেখানে শিগারাকি আহত অবস্থায় একটা সাউন্ডের সাথে কথা বলছিল। শিগারাকি ওই সাউন্ডকে মাস্টার বলে, যে এই সকল প্ল্যানিং করেছে। শিগারাকি তার মাস্টারকে মিডোরিয়া সম্পর্কে বলে দেয়। আর আমরা জানতে পারি তাদের একটা বিশাল বড় গ্রুপ আছে যারা নিজেদেরকে লিগ অফ ভিলেন্স বলে। সিন শিফট হয় যেখানে আমরা দেখতে পাই সবাইকে ওই ট্রেনিং সেন্টার থেকে বের করা হচ্ছিল, যেখানে আহত ছিল আইজাওয়া, 13, অলমাইট এবং মিডোরিয়া। আর কারো কোনো ক্ষতি হয়নি। আর বাকুগো চিন্তা করছিল মিডোরিয়া এত স্পিডে সেখান থেকে লাফ কিভাবে দিল। আর নোমুকেও পাওয়া গেছে, কিন্তু নোমু এখন আর লড়াই করছে না। আমাদের মিডোরিয়া এবং অলমাইটকে দেখানো হয় যেখানে মিস্টার সুকাইউচি অলমাইটের সাথে দেখা করতে আসে। সে অলমাইটের সম্পর্কে সবকিছু জানে, আর সে হলো একজন পুলিশ অফিসার। সে অলমাইটকে বাকিদের সম্পর্কে বলে যারা এখন ঠিক আছে। এতে অলমাইট স্বস্তির নিঃশ্বাস নেয়। এর সাথেই মাই হিরো একাডেমিয়ার প্রথম সিজন শেষ হয়। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।